لكل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم ومن وحول الشهوات إلى جنة القربات. ভূঁইয়া বাড়ির উদ্যোগে আয়োজিত
এক সত্যের ডাক সম্বলিত ইসলামী সম্মেলনের অধ্যক্ষর মোহতারাম সভাপতি, আজকের এই অনুষ্ঠানের ওয়াইজিন কেরাম, অত্র অঞ্চলের ওলামা কেরাম, আইম্মাতুল মাসাজিদ, সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত সম্মানিত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, এই পৃথিবীর অশান্তির পরিবেশে গ্লানিকর, ক্লান্তিকর এই ক্ষণস্থায়ী জীবন জিন্দেগির ঘানি টেনে যখন আমরা ক্লান্ত পরিশ্রান্ত পৃথিবী নামক বিশাল কারাগারে মুমিনের এই বন্দি জীবনের বোঝা টানতে টানতে যখন আমরা সবাই কষ্টে দুঃখ বেদনায় জর্জরিত, ওই সময়ে কিছুক্ষণের জন্য একটি জান্নাতে স্থান পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নৈকট্যের জান্নাতে যে ঢোকে, আল্লাহর জিকিরের জান্নাতে যে ঢোকে, আল্লাহকে নিয়ে আলোচনার জান্নাতে যে ঢোকে, সে আখিরাতের জান্নাতেও ঢুকবে। দুনিয়াতে জান্নাতি নেয়ামতের একটি নেয়ামত কেবল আছে। জান্নাতে যত স্বাদ, যত মজা, যত আনন্দ, যত বিনোদন, যত এন্টারটেনমেন্ট, যত কিছু আছে, তার মধ্যে সর্বোচ্চ বিনোদন হলো, আনন্দ হলো, সকল সৌন্দর্য আর সকল অনুভূতি, সকল এনজয়ের যিনি শিল্পী, মহান শিল্পী আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো তাকে দেখা। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। পৃথিবীর জীবনকে যারা একত্ববাদের সৌন্দর্য দিয়ে, একত্ববাদের লাইটে যত কাজ সুন্দর বলে বিবেচিত হয়েছে, সেই সব কাজের সৌন্দর্য দিয়ে জীবনকে যারা সাজিয়ে নিয়েছে, সুশোভিত করে নিয়েছে, তাদের জন্য আরো সুন্দরতম একটি পরকাল, একটি জান্নাত রয়েছে। ওয়াজিয়াদা, জান্নাতের চেয়েও আরো বাড়তি কিছু সেখানে আছে। সেই বাড়তিটা হলো আল্লাহকে দেখা। আখিরাতের সবচেয়ে বড় নেয়ামত যদি হয় আল্লাহকে দেখা, দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে নিয়ে বসা, আলোচনা করা। জান্নাতুল কুরবাত, আল্লাহর তাকাররুবের জান্নাত, আল্লাহর নৈকট্যের জান্নাত। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব। এই পৃথিবীর অজস্র নেয়ামতের মধ্যে আমি দুটো নেয়ামতকে পছন্দ করি। একটা হলো জীবন সঙ্গিনীরা, আর একটা হলো সুগন্ধি সুবাস। দুনিয়ার আর কিছুই আমার মন টানে না, আমার মনে জায়গা করে নেয় না। স্ত্রীরা জায়গা করে নেয় কারণ তারা আমার অর্ধেক। আমার চিন্তায়, চেতনায়, ধর্মে, কর্মে, আল্লাহর ইবাদতে, আখিরাতের হাজারো চেষ্টায় প্রচেষ্টায় তারা আমার সহযোগিনী। আমাকে প্রাণ যোগায়, শক্তি যোগায়, সাহস যোগায়। তারা আমার ভালোবাসার এক বিশাল দিক তারা দখল করে আছে।
আর পৃথিবীর জিনিসের মধ্যে দ্বিতীয় যে জিনিসটি আমার প্রিয়, সুবাস। গোলাপের সুবাস, রজনীগন্ধার সুবাস, হাসনা হেনার সুবাস, আতরের সুবাস, সুঘ্রাণ। নবী যেহেতু জ্ঞানের মেসেঞ্জার, জ্ঞান নিয়ে এসেছেন, এজন্য জ্ঞান যাদেরকে দেবেন, যেই 100 কোটি মানুষকে জ্ঞান দেবেন তাদের অর্ধেক নারী। এই জন্য নারীদের এক দল তার পাশে থাকতে হবে নারী সংক্রান্ত জ্ঞানগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। আর সুবাস লাগবে, যে যত বেশি সুবাস ব্যবহার করে তার ব্রেইন তত বেশি সতেজ থাকে, স্মরণ শক্তি তত বেশি অক্ষত থাকে। ঘুমের আগে সুবাস নিয়ে ঘুমিয়ে পড়লে দিনের স্মৃতিগুলো, কথাগুলো সব মুখস্থ হয়ে থাকে। আধুনিক সায়েন্সও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবাস প্রীতিকে একটা বৈজ্ঞানিক তথ্য হিসাবে গ্রহণ করেছে যে হ্যাঁ, সুবাস ভিতরে গিয়ে এনার্জিতে রূপান্তরিত হয়। রূপান্তরিত সুবাস এনার্জিতে রূপ নিয়ে আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করে, সাহায্য করে, বিশেষ করে জ্ঞানীদের সাহায্য করে। প্রিয় ভাইরা, দুনিয়ার এই দুটো জিনিসকে তিনি ভালোবাসতেন, আর কোনো জিনিসকে ভালোবাসতেন না। স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা, মর্যাদা, কোনো কিছুই তার মন কাটতো না। দুটো জিনিসই। আর প্রাণ জোড়ানো জান্নাতি সুখ কোথায়? বলতেন ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ, নয়ন জোড়ানো সুখ যদি আমার জীবনে থাকে সেটা আছে একটি জায়গায়, সেটি হলো ফিস সালাহ, সালাতের মধ্যে। মুসলমান জাতির চিত্ত বিনোদন হলো সালাত। নাটক নয়, নাচ ড্যান্স নয়, অবৈধ নারীর দৃশ্য দেখা নয়, আড্ডাবাজি নয়, এগুলো বিনোদন নয়, এগুলি বিনাশন, চিত্ত বিনাশক। চিত্ত বিনোদন হয় না, চিত্ত আরো অস্থির হয়ে ওঠে, চিত্ত আরো ডিপ্রেশন, টেনশনে আক্রান্ত হয়ে যায়। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। যে দৃশ্য পাপ, অন্যায়, দৃষ্টি অন্যায়, দৃষ্টি একটি ব্যভিচার, কল্পনা ব্যভিচার, তার কথা শ্রবণ একটি ব্যভিচার, তাকে নিয়ে ভাবা একটি ব্যভিচার। তুমি এই পাপ করে সুখ তালাশ করছো, আগুনে ঝাঁপ দিয়ে শান্তি কামনা করছো, কোনোদিন ওই আগুনে তুমি শান্তি পাবে না। এই জন্য এদের পরিণতি শেষ পর্যন্ত আত্মহত্যায় পর্যবসিত হয়। অতিরিক্ত ফেসবুক, অতিরিক্ত ইন্টারনেট, অতিরিক্ত পর্নোগ্রাফি, শত শত নারীর দেহ দেখা, এগুলো নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত মন এদের উপর এমন বিরক্ত হয়, আর কিছু ভালো লাগে না, এখন ভালো লাগবে মরে যাব। সুইসাইড, আত্মহত্যা, ওইটা হত্যার পথ। সকল জিনা এক একটি মৃত্যুর পরমাণু। প্রত্যেক ব্যভিচারের দৃশ্য, প্রতিটি পর্নোগ্রাফি তোমার অস্তিত্বের ভিতরে একটা মৃত্যুর পরমাণু ঢুকিয়ে দিচ্ছে। এই জন্যই যারা ব্যভিচারে, সিনেমায়, নাটকে, পর্নোগ্রাফিতে, নাচে, ড্যান্সে বিভোর হয়ে থাকে, শেষ পরিণতিতে যদি ফিরে না আসতে পারে আত্মহত্যা করবে। 2015 সালেও 8 লক্ষ মানুষ আত্মহত্যা করেছে উন্নত বিশ্বে। এরাই প্রত্যেকটা ব্যভিচার তোমার দেহে যেটা আনবে সেটা হলো মৃত্যুর পরোয়ানা আনবে। এটা বিস্ময়কর ইনফরমেশন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ইনফরমেশন দিয়ে গেছেন, ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফিহিমুল মাউত।
পর্নোগ্রাফি, ব্যভিচারের দৃশ্য, ব্যভিচার যেই জাতিতে ছড়িয়ে পড়বে, মৃত্যুর মহামারী সেই জাতিতে ছড়িয়ে পড়বে। মৃত্যু, বিশেষ করে পুরুষের মৃত্যু হয়ে যাবে বেশি। যে সমাজের কম অর্থাৎ পুরুষরা নারীদের কন্ট্রোল করে না, নারীদের সচ্চরিত্র রাখে না, নারীরা বেহায়া হয়ে গেলে বলে স্মার্ট স্মার্ট। যত বেশি চরিত্রহীনা তত বেশি স্মার্ট। যে সমাজে পুরুষরা এতটা নৈতিকতাহীন, চরিত্রহীন, যে তাদের রুচি হয়ে গেছে অবৈধ নারীর সব কিছু শোনা, সব কিছু দেখা, তাদের সাথে করমর্দন, তাদের সাথে মাখামাখি, তাদের সাথে অবাধ মেলামেশা, যাদের এই রুচি হয়ে যায়, প্রত্যেকটা জিনার এই পদক্ষেপে এক একটা মৃত্যুর পরমাণু তাদের ভিতরে ঢুকতে ঢুকতে একসময় পুরা বডি মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফীহিমুল মাউত। ওটা সিনেমা নয়, তোমার মরণ। ওটা নাচ নয়, মৃত্যুর যন্ত্রণায় কাতরানো। ওটা ড্যান্স নয়, ওটা মালাকুল মউতের জান ধরে টানাটানি। তোমার জানো, যিনি জানেন তিনি বলে গেছেন ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফীহিমুল মাউত। কোন কওম বলা হয় আরবিতে পুরুষকে। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, একদল পুরুষ আরেক দল পুরুষকে ঠাট্টা করো না। এরপরে বলেছেন ওয়ালা নিসাউন মিন নিসাইন, একদল নারী আরেক দল নারীকে ঠাট্টা করো না। তাহলে আগের কওম বলতে কাদেরকে বুঝালেন? কওম মানে যারা প্রিন্সিপাল, সমাজের প্রিন্সিপাল এক একটা পুরুষ। প্রত্যেকটা পুরুষ কোনো না কোনো একটা বলয়ের প্রিন্সিপাল, সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা। কেউ 10 জনের, কেউ 5 জনের, কেউ 2 জনের, কেউ আরো বেশি, কেউ আরো কম, কিন্তু সে কম। পুরুষের দায়িত্ব হলো নারীদেরকে ঠিক রাখতে হবে। নারী ঠিক নাই তার মানে তুমি দায়ী, তুমি প্রিন্সিপাল। কেন তোমার নারী ঠিক থাকলো না জবাব দাও। এই জন্য আগে তুমি মরবা, মরণটা আগে তোমার হবে। আমি দেখেছি যে বাড়িতে পর্দা নাই ওই বাড়ি পুরুষ শূন্য, বহু বাড়ি দেখেছি, সব বিধবা নারী। কারণ আগে তুমি মরবা, তুমি অন্যায় করেছো। ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন। নারীরা যদি 4 মাস 10 দিন পরে স্বামীর মৃত্যু হওয়ার পরে ওই স্ত্রী যদি বৈধ বিবাহ বসে, লা জুনাহা আলাইকুম, পুরুষরা, ও সমাজের পুরুষরা শোনো, তোমাদের সমাজের কোনো নারী যদি বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, লা জুনাহা আলাইকুম, তাহলে পুরুষরা তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। তোমাদের সমাজের কোনো একজন নারী যদি বৈধ বন্ধনে আবদ্ধ হয়, তোমরা সকল পুরুষরা তোমাদের উপরে লা জুনাহ, তখন আর কোনো পাপের কোনো শাস্তি আসবে না। কি বুঝলেন? কি বুঝলাম? নারীর সাথে তোমাদের সবার সম্পর্ক কি? একটা নারী একটা বৈধ সম্পর্ক গড়লে তোমরা সবাই বেঁচে গেলা, কেন কোরআন এটা বললো? তার মানে এই নারীটা অবৈধ সম্পর্ক যদি গড়ে, শুধু আব্দুল্লাহর মেয়ে অবৈধ সম্পর্ক গড়েছে, আব্দুল্লাহ মরবে না, সব সলিমুল্লাহ কলিমুল্লাহ সব মরবি। মরণ তোদের সবার আসবে। কারণ সমাজের একটা নারীকে সচ্চরিত্রতার বাঁধনে আবদ্ধ রাখার দায়িত্ব সমাজের লক্ষ পুরুষ সবার দায়িত্ব। যদি একটা নষ্ট হয়, সবাই তোরা দায়ী হলি, সবাই তোরা ওই পাপের ভাগী হলি। আল্লাহর কাছে তোদের এই সাজা ভোগ করতে হবে। তোদেরকে এইডসে আক্রান্ত করলে কেউ নিস্তার পাবি না, অপরাধীও নিরপরাধীও সবাইকে ধরা হবে। অন্যায় যে সহে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তাকে যেন তাহে যেন তৃণ সম দহে। অন্যায় করাও অন্যায়, অন্যায় সহাও অন্যায়। প্রিয় ভাইয়েরা, অতএব বর্তমান যে পাপাচারের সমাজ, এই পাপাচারের সমাজে এটা জান্নাত,
এটা একটা জান্নাত, আল্লাহর নৈকট্যের জান্নাত। সকল রহমতের উৎস কে? আল্লাহ। সকল দয়া মায়া স্নেহের উৎস কে? আল্লাহ। ঠিক নয় কি? নদীর কূলে যেখানে মৃদু মৃদু বাতাস বয়ে যায়, ওইটার যত কাছে যাবেন তত কি ভালো লাগে না খারাপ লাগে? সুন্দরবনের কাছে যত যান তত আনন্দ লাগে না দুঃখ লাগে? হ্যাঁ, শান্তির উৎসের যত কাছে যাবেন ততই শান্তি পাবেন, যেহেতু সকল শান্তির উৎস মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব তার যত নিকটে যাবেন ততই শান্তি, সুখ, বিনোদন, এন্টারটেনমেন্ট, মজা, স্বাদ, এনজয়, যেগুলি আপনারা বুঝেন এগুলি এখানেই পাবেন, আর কোথাও পাবেন না। যাই হোক, আমাকে মাহফিল কর্তৃপক্ষ জানিয়েছেন আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব তিনি এসেছেন, সম্ভবত সময়ের অভাব, তিনি তার কিছু বক্তব্য রেখে আমাদের থেকে বিদায় নেবেন। জি, আমি তাকে ফ্লোরটা ছেড়ে দিলাম। দুঃখিত, উনি আসছেন, ওনার নামটা আমরা আগে ঘোষণা করার আমাদের দরকার ছিল। এখন আমাদের মাঝে নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ মতিউর রহমান মতি, এই সম্মেলনের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ এবং মহরবাদ জানাচ্ছি উনি আসার জন্য, এবং আমরা সকলে তার দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থভাবে যে দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন দায়িত্ব পালন করতে পারেন। এবং এখন আমাদের মাঝে উনি অল্প সময় কিছু আলোচনা রাখবেন, আমি তাকে তার মূল্যবান আলোচনার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে মাহফিলের প্রধান বক্তা, উপস্থিত বিভিন্ন সমাজের ইমাম সাহেবগণ, উপস্থিত মুসলিমগণ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা বেয়াদবি হচ্ছে, শুধু যেখানে কথা বলছে আমি মাপ চেয়ে নিচ্ছি হুজুরের কাছে। আমি শুধু আপনাদের কাছে একটু সালাম জানাবো যে আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। গত দুদিন আগে মাঝখানে একদিন গেল বৃহস্পতিবার আমাদের এখানে নির্বাচন হয়েছে, নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয় করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সুযোগ পায় আমি আপনাদের সামনে আবার আসবো, আপনাদের সাথে কথা বলবো। আজকে আমি আর কথা বলবো না। আমাকে সালাম দিতে দেওয়ার জন্য আমি এই মাহফিল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আচ্ছা, খুশি হলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত কাউন্সিলর সাহেব খুব সংক্ষেপে তার মনকে আমাদের সামনে দেখিয়ে দিলেন। কথার ভিতরে মানুষ লুকিয়ে থাকে। খায়রুল কালামে মা ক্বাল্লা ওয়া দাল, সবচেয়ে ভালো কথা সেটাই যেটা খুব কম অথচ সব বুঝিয়ে দেয়। আমার মনে হয় তিনি এখানকার স্থান, পাত্র, কালকে বিচার করে খুব সংক্ষেপে যা বলেছেন এর মধ্যে সবই কিন্তু এসে গেছে। আল্লাহ ওনাকে তৌফিক দান করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আমরা চাই আমাদের সমাজের নেতৃবৃন্দ আর আমরা জনগণ মিলে একটা সুন্দর সমাজ নির্মাণ করি, যেটা দুনিয়াতেও সুখী হবে, আখিরাতেও সুখী হবে, যেখানে কোনো হিংসা, বিবাদ, বিসংবাদ, ঝগড়া, মারামারি, হানাহানি, খুনাখুনি, কোনো সন্ত্রাস, কোনো জঙ্গিবাদ, কোনো কিছু থাকবে না। থাকবে শান্তি, একে অপরকে বোঝা, সহযোগিতা করা। আল্লাহ তাআলা এমন একটা সুন্দর সমাজ নির্মাণে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের প্রশাসন, আমাদের জনগণ, আমরা সবাই ভালোর পক্ষে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, যেহেতু এটি কার মজলিস? আল্লাহর মজলিস। কার মজলিস? আল্লাহর মজলিস। আপনার ভিতরে আপনি আল্লাহর কতটা প্রিয় পাত্র, আল্লাহর কথা বললে কতটা ভালো লাগে, যতটা আল্লাহর কথা আপনার কাছে ভালো লাগে
আপনি বুঝে নেবেন যে আল্লাহর কাছেও আমি এই পরিমাণ ভালো লাগার ইনশাআল্লাহ হকদার। প্রিয় ভাইয়েরা, আমরা এখন আল্লাহর নৈকট্যের জান্নাতে আছি। কোথায় আছি? আল্লাহর নৈকট্যের জান্নাতে আছি। এই জন্য আউয়ালুল ওয়াজিবাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম হিসেবে প্রথম ফরজ হলো এক আল্লাহর একত্ববাদের তাওহীদের সাক্ষ্য স্বীকৃতি এবং শপথ বাক্য পাঠ করা। শাহাদাতের কয় অর্থ? আশহাদুর কয়টা অর্থ আছে? তিনটা। আশহাদুর কয়টা অর্থ? আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু মানে আমি স্বীকার করে নিচ্ছি, জবানবন্দি দিচ্ছি, স্বীকার করছি, এক অর্থ। দ্বিতীয় অর্থ আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি। তৃতীয় অর্থ শপথ করছি। আল্লাহ তাআলা কোরআনে শাহাদাকে জুন্না আইমান বলেছেন। মুনাফিকদের নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, এটাকে সূরা মুনাফিকুনে আল্লাহ বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ। এরা যে নাশহাদু বলেছে এটা একটা কসম। যেই কোনো মানুষ পৃথিবীতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে যেন বলল উকসিমু বিল্লাহি বিআন্না ইলাহি লাইসা ইল্লাল্লাহ, আমি কসম করে বলছি আমার মনের মাঝে একমাত্র ইলাহ, সত্য মাবুদ একজনই, তিনি হলেন আল্লাহ। ঠিক নয় কি? অন্তরকে তাওহীদের জ্ঞান দিয়ে আগে বিশাল থেকে বিশালতর করতে হবে, তাহলে আর ছোটখাটো কোনোটা নিয়ে ঝগড়া লাগতো না। বুঝেন না? সমাজে এখন অনেক ঝগড়া, আমিন জোরে আসতে, বুকে হাত, নাভির নিচে হাত, নাভির উপরে হাত, অনেক ঝগড়া। রফিয়াদাইন রফিয়াদান না করা, অনেক ঝগড়া। পায়ে পায়ে লাগানো না লাগানো, অনেক ঝগড়া। খুব ছোট ছোট বিষয়। এগুলো ঝগড়া কেন হয়? ঝগড়া এই জন্য হয় যে আগে লা ইলাহা ইল্লাল্লাহর মাদার ট্যাঙ্ক এই হৃদয় নদীতে চালিয়ে দেই নেই, হৃদয়টাকে তাওহীদের জ্ঞান দিয়ে বিশাল করে নেই। এই জন্য কিছুই চলতে পারে না। চিপখান নৌকা চলতেও আটকে যায়। বুঝেন না? তোমার হৃদয় আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার জন্য তোমার সিনাকে আমি বিশাল করে দেইনি, প্রশস্ত করে দেইনি, দিয়েছি কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। ইয়া মূসা লাউ আন্না আস-সামাওয়াতি আস-সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ফি কিফাতিন ওয়াল আরদিনা আস-সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মূসা, যদি সাত আসমানের সকল অধিবাসী, সাত জমিনের সব অধিবাসী যদি এক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ গোটা মহাবিশ্বকে ভাসিয়ে তুলবে, নিজে নিচে চলে যাবে। এত ওয়েট, এত বিশাল, মহাবিশ্বের চেয়েও বিশাল লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মনটাকে আগে লা ইলাহা ইল্লাল্লাহর আটলান্টিক মহাসাগর বানাও। তুমি হৃদয়টাকে বানিয়ে রেখছো কূপ, একটা কূপ। ইন্দুর একটা পড়লেও সব পানি শেষ দেওয়া লাগে। আর আটলান্টিক মহাসাগরে দুনিয়ার যত কুত্তা সব মরে পৌঁছলেও কিচ্ছু হবে না। দুনিয়ার যত শুকর, বানর, যত নাপাক প্রাণী আছে সব মরে যদি আটলান্টিকে ছেড়ে দাও, পানির কিছুই হবে না। ঠিক না? কারণ মহাসাগর সব পচাগুলোকে সে নিজের বুকে নিয়ে ডাইলেশন করে, এটাকে রিফাইন করে, এটাকে সে উপকারী জিনিসে রূপান্তরিত করতে পারে। এত বড় বিশালতা। মুমিনের হৃদয়টা আটলান্টিক মহাসাগর, যত ঝগড়াঝাটির বিষয় সবগুলি ভিতরে নিয়ে দুমড়ে মুছাইয়া ফেলিয়া সুন্দর করে রিফাইন করে যে সাগর, সেই সাগর। ঠিক না? হৃদয়টাকে সাগর সম বিশাল করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানটা লাগবে, এটা ছাড়া হবে না।
এই জন্য আউয়ালুল ওয়াজিবাতি মারিফাতুল্লাহ, প্রথম ফরজ আল্লাহর পরিচয়। সাগরে একগুলো মাদার ট্যাঙ্ক থাকে, এগুলি নদীতে চলতে পারে না। 6 লক্ষ টনই জাহাজ, কয় লক্ষ টন? 6 লাখ টনই জাহাজ, এগুলি গভীর সমুদ্রে নোঙর করে থাকে। এগুলি থেকে ছোট ছোট লঞ্চে করে মাল পাস করায়, ঠিক না? তোমার বুক দিয়ে যদি মাদার ট্যাঙ্কটা চালাতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা মাদার ট্যাঙ্ক, এই মাদার ট্যাঙ্কার যদি তুমি তোমার হৃদয়ে জায়গা করে দিতে পারো, ছোটখাটো লঞ্চ এখানে চলতে কোনো ব্যাগ পাবে না। হ্যাঁ, ডিঙ্গি নৌকা চালাইতে কোনো কষ্ট হবে না। মাদার ট্যাঙ্ক চলে যেখান দিয়া, এখান দিয়ে এই ছোটখাটো এগুলি 1000 খান চললেও তো কোনো সমস্যা নেই। কথা বুঝছো নি? তোমার মনটা যে ছোট্ট হয়ে রয়েছে, এখানে শূন্যতে একটা ঢুকলে গন্ডগোল হয়ে যায়। মানতে পারো না মনটা যে বড় নাই। ছোট্ট একটা ড্রেন দিয়া, ড্রেনের মধ্যে ডানকিনে মাছ, পুঁটি মাছ, খলিশা মাছ, কত কি মাছ ওরা ড্রেনেই থাকে। হঠাৎ 10 কেজি ওজনের রুই মাছ একটা কোত্থেকে আসি ঢুকছে, সব মাছ তার বিরুদ্ধে লাগছে। মানি না, মানবো না, রুই মাছ সইব না, সইতে পারবো না। ও যেদিকে যায় ড্রেন ভরা, আর কোনো দিক কোনো মাছের চলাফেরা বন্ধ। ড্রেনে বা কদ্দুরি, এই কদ্দুরি ট্রেনে এত বড় একটা মাছ ড্রেনে চলে না, ঠিক না? কিন্তু এই রুইয়ের মাছের মতো কোটি কোটি মাছ একটা জায়গায় সবগুলি চলে, কিছুই হয় না, ঠিক না? কেন আমাদের সমাজে ছোটখাটো বিষয়গুলি নিয়ে এত বিতর্ক হয়? জিনিসটা আমি স্টাডি করেছি, আমার গবেষণায় ধরা পড়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর বিশাল একত্ববাদী জ্ঞান যে অন্তরে ঢুকবে না, আল্লাহর তাওহীদের জ্ঞান যে অন্তরে নাই, হ্যাঁ, 99টি পরম সুন্দর নামের জ্ঞান যে অন্তরে নাই, 99 নাম দিয়ে, প্রত্যেকটা নাম দিয়ে আল্লাহকে চেনা ফরজ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে পরম সুন্দর নাম সমূহ, প্রত্যেকটি নাম মুখস্থ করো, বুঝো, আর সেই প্রত্যেকটি নাম দিয়ে আল্লাহকে ইবাদত করো, ডাকো। কই তুমি আল্লাহর নামই তো জানো না, নাম দিয়ে ইবাদত করবা কি? কি ইবাদত করবা? তুমি তো জানোই না। আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, তুমি হলো আউয়াল, সব কিছুতে তুমি আগে, পরে আমরা। আগে আমি আলেম হইনি, আগে তুমি আলেম, তোমার থেকে এলেমটা আমার কাছে আসছে, এলেমের মালিক আমি হই নাই, এই এলম আমি বানাই নাই, এই জ্ঞান আমার তৈরি না, এটা তোমার সম্পদ, তুমি আমাকে দিয়েছো, ঠিক নয় কি? এই রকেট বানাবার এই প্রযুক্তি বিজ্ঞান, এটা আমি আউয়াল না যে আমি আবিষ্কার করেছি, এটি তুমি আউয়াল, তোমার জ্ঞানের ভাণ্ডারে এই রকেট বানাবার সকল প্রযুক্তি তোমার জ্ঞানের ভাণ্ডারে রয়েছে। সেখান থেকে তুমি এই রকেট যাকে দিয়ে বানিয়েছো তাকে সেই সফটওয়্যার তার ব্রেইনে তুমি ডাউনলোড করিয়ে দিয়েছো। তুমি আউয়াল, তুমি আউয়াল। আমি তোমার আউয়াল নাম দিয়ে তোমার ইবাদত করি, তোমার ডাকি, আমার কিছুই না, আমি পরের ধনে পোদ্দারি করি, পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক নয় কি? হোমিয়া সাহেব, আগে আল্লাহকে চিনো। আল্লাহর এক একটি নাম নিয়ে যদি তুমি 3 ঘন্টা বক্তৃতা করতে পারো, 4 ঘন্টা বক্তৃতা করতে পারো, তাহলে আল্লাহকে কিছু তুমি চিনেছো? তুমি আল্লাহর রহমান নাম নিয়ে যদি 100 কোটি বছর বক্তৃতা করো, এর থলকুল পাইবা না। এ করা ও রব্বুকাল কারম, আল্লাহকে যত পড়তে থাকবা, আল্লাহর আসমায়ে হুসনা যত পড়তে থাকবা, পড়ো। আল্লাহর সিফাতে উলিয়া সমুন্নত এক একটা গুণ নিয়ে যত স্টাডি করতে চাও করো, যতটুকু যাবা রব্বুকাল আকরাম, আল্লাহ তার চেয়ে আকরাম, আল্লাহ তার চেয়ে আকবর, তার চেয়ে আরো বড় গুণান্বিত সৌন্দর্যমণ্ডিত পাবা। ধরতে পারবা না, ধরতে পারবা না। তো যে অন্তরে আল্লাহর তাওহীদের জ্ঞান নাই, সে অন্তরটা ছোট, বুঝেন না? ইয়াজাল সাদরুহু দায়িকান হারাজা, যার সিনার ভিতরে তাওহীদের জ্ঞান আসে নাই,
ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজা, তার মনটা সিনাটা দাইয়াক প্রচণ্ড সংকীর্ণ, হারাজা চলা যায় না, কোনো জিনিস ভিতরে দেওয়াই যায় না, ডাউনলোড করানো যায় না, ফেরত দেয় কয় জিবি নেই, 1 জিবি এর সামর্থ্য, যা দিয়ে থুইছে 1 জিবির 2 পয়েন্ট বাকি, যাই দিই কয় ফেরত ফাটায়, কয় যে জিবি নাই, জিবি ডাউনলোড করো। কথা বুঝে নাই ও ভাইয়েরা, কথা বুঝেন নাই? আমি তো কাজী ইব্রাহিম, আমি তো একসময় অনেক বেদাত, অনেক খতম টতম আমিও পড়ছি, কিন্তু আল্লাহ তাআলা তাওহীদের জ্ঞানটা দিয়া মনটা বড় করাই দিয়েছেন। এরপরে শিব খান, হ্যাঁ, 3 বাজি মাল্লা, যত নৌকা ছোটোখাটো মাসলা মাসাইল সব ভিতরে চলে যেতে আছে সমানে। আসলটাই মানছি, আর এগুলি তো হাতি পার হয়ে গেছে, লেজ কি আটকে থাকবো? আমি আমার হৃদয় দিয়ে হাতিয়ে পার করাই না, এই জন্য লেজ আটকে যায়, লেজও ঢুকে না। মুসলমান ভাইয়েরা, এই জন্য কোরআনে কারীমের শেষ একটি সূরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা প্রথম সূরায় নিজের নাম 5 বার নিয়েছেন, সূরা ফাতিহা, আর শেষ সূরাতে মানুষের নাম 5 বার নিয়েছেন। কি আদরটা মানুষকে করে আল্লাহ, কি মোহাব্বতটা মানুষকে করছে। প্রথম সূরা নিজের নাম 5 বার, আলহামদুলিল্লাহি 1 বার, রব্বিল আলামিন 2 বার, আর রহমান 3 বার, আর রহিম 4 বার, মালিক ইয়াউমিদ্দিন 5 বার। এবার আসেন শেষ সূরার কাণ্ডকীর্তি, কুল আউযু বিরাব্বিন নাস, আন-নাস 1 বার, মালিকিন নাস আরেক বার 2 বার, ইলাহিন নাস 3 বার, হ্যাঁ, মিন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস 4 বার, মিনাল জিন্নাতি ওয়ান নাস কয়বার? আল্লাহু আকবার। আল্লাহ যেন বার্তা দিলেন, ওই প্রথম সূরা যে 5 বার যার নাম শুনছো, শেষ সূরায় তোমারে 5 বার আনছি, তার মানে ওই 5 নামওয়ালার কাছ থেকে তুমি যে 5 বার উল্লিখিত হয়েছে, তোমার কাছে এই কোরআনটা আমি দিছি, তোমার জন্য দিয়েছি, তোমার জন্য দিয়েছি। কুল আউযু বিরাব্বিন নাস, অনিষ্ট থেকে বাঁচার জন্য আযা ইয়াউযু, আউযু ব্যবহার হয় ক্ষতির থেকে বাঁচার জন্য, আর লাভ অর্জনের জন্য আলুযু ব্যবহার হয়, লাযা ইয়ালুযু, কারো টাকা পয়সা ধন নেওয়ার জন্য তার আশ্রয় যাওয়া, এটা লাযা ইয়ালুযু। ইয়া মান আউযু বিহি মিম্মা উহাযিরুহু ওয়া আলুযু বিহি ফিমা উআম্মিলুহু, আযা আর লাযা আশ্রয়, দুইটাই আশ্রয়। একটা হলো মন্দ থেকে বাঁচার জন্য আশ্রয়, আরেকটা হলো ভালো থেকে বাঁচার জন্য আশ্রয়। হাজ্জাজ বিন ইউসুফ হাসান বসরি রাহিমাহুল্লাহকে হত্যা করার জন্য ডেকে আনছে। হাজ্জাজ বিন ইউসুফ খুনি, হাসান বসরি রাহিমাহুল্লাহকে খুন করবে। এত বড় তাবিন, মুহাদ্দিস, আল্লাহর ওলি, আলেমে হাক্কানি রব্বানি, তাকে হত্যা করবে। জল্লাদ ডেকে আনছে, তলোয়ার রেডি, নেকড়া, কাপড়ের নেকড়া কতগুলি আনছে, হাসান বসরির রক্ত যাতে নেকড়ার মধ্যে পড়ে চুষে যায়, আশপাশে না ছড়ায়। নেকড়াও হাজির। সব মুসলমানরা ভেতরে দুঃখে বেদনায় পড়ে যাচ্ছে। আহা, হাসান বসরি রাহিমাহুল্লাহর মতো একজন মানুষ আজকে খুন হয়ে যাবে। এই হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 হাদিস বিশারদ, তাফসির বিশারদ, ফেকা বিশারদ, বড় বড় আলেম জনগণের মধ্যে থেকে হত্যা করেছে। 1,20,000 সে ডাকছে, খুন করবে আজকে, আর কোনো সন্দেহ নাই। হাসান বসরিকে আনার জন্য দারোয়ান পাঠিয়ে দিয়েছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ হাজ্জাজের দরবারে ঢুকছেন। ঢুকার সময় ঠোঁটটা একটু নড়ছে, কি জানি বলছেন।
হাজ্জাজ যাকে খুন করার জন্য আনলো, হাসান বসরি তার স্টেজের কাছে আসার পরে হাজ্জাজ এগিয়ে গিয়ে কোলাকুলি করে তাকে এনে সসম্মানে বসালো আর বলতেছে, আপনি মুসলিম জাহানের সবচেয়ে বড় আলেমে দ্বীন, আমাদের নয়নমণি। অনেক প্রশংসা করতেছে, অনেক প্রশংসা করে টরে এরপরে কিছু হাদিয়া তোফা দিয়া তার দারোয়ান জল্লাদকে বললো ওনাকে ওনার বাসায় পৌঁছে দিয়ে আসো। তখন হাজ্জাজের জল্লাদ যে তলোয়ার, নাঙ্গা তলোয়ার নিয়ে খুনের জন্য রেডি ছিল, সে হাসান বসরি পিছিয়ে পিছিয়ে দৌড়লো। কয় যে লাকাদ ফাআলা বিক লিগাইরি মা জিআ বিক, ও হাসান বসরি, আপনার সাথে যে আচরণ হাজ্জাজ করেছে মোটেও এটার জন্য সে ডাকে নাই, ডাকছে তো খুন করার জন্য। কিন্তু কি হলো, সে আনলো কি বলে আর করলো কি সে? আমি হাজ্জাজের দরবারে ঢোকার সময় আপনাকে দেখেছি, আপনার ঠোঁট নড়তেছে। আপনি আজকে বলতে হবে আপনি কি বলেছিলেন। আপনার সেই বলার কারণে আকাশ থেকে হাজ্জাজকে আল্লাহ এইভাবে চেঞ্জ করে দিছে। আপনি কি বলেছেন আমাকে জানান। তখন হাসান বসরি বলেন, আমি বলেছিলাম ইয়া মালাজি ইনদা কুরবাতি ওয়া মুনসি ফি ওয়াহশাতি ইজআল নিকমাতাল হাজ্জাজ আলাইয়া বারদান ওয়া সালামা কামা জাআলতান নার বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, ওহে আমার বিপদের আশ্রয়, ওগো আমার নির্জনের স্বজন, হাজ্জাজের এই আক্রোশকে আমার জন্য সেরকম শীতল আর শান্তিময় বানিয়ে দেন যেমন নমরুদের আগুনকে ইব্রাহিমের জন্য শীতল আর শান্তিময় বানিয়ে দিয়েছিলেন। এই দোয়াটা করেছিলাম। আল্লাহু আকবার। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান, বান্দাদের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে চান অমনে ফিরান। হাজ্জাজের অন্তর তো আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানেই ছিল, তাই না? খুন থেকে সম্মানের দিকে ফেরত পাঠিয়ে দিয়েছেন, খুন করতে পারে নাই, সম্মান দিয়ে বিদায় দিয়েছেন। যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি এই বছর পরিকল্পনা করেছি প্রত্যেকটি মাহফিলে আগে আল্লাহ সম্বন্ধে একটু পরিচয় দেব, তারপরে আমার বিষয়ে ঢুকবো। এই জন্য আল্লাহ তাআলা প্রসঙ্গটা আনছি, কারণ বাংলাদেশে আল্লাহকে নিয়ে ওয়াজ নাই, আল্লাহর দ্বীন নিয়ে ওয়াজ হয়, আল্লাহকে নিয়ে ওয়াজ হয় না। অথচ ওয়াজের প্রথম এবং প্রধান বিষয়বস্তু হলো আল্লাহকে নিয়ে ওয়াজ করো, তারপরে আল্লাহর দ্বীন নিয়ে ওয়াজ করো। আল্লাহকে চিনলে সে কার দ্বীন? আল্লাহর দ্বীন। আল্লাহকে তো আমি জানি, তিনি কত বিশাল, তিনি কত অনন্ত, কত অসীম, কত সর্বশক্তিমান। তাকে চিনলে পরে যে পরিমাণ চিনবে, যে পরিমাণ আল্লাহকে বুঝবে, যে পরিমাণ আল্লাহর মারিফত জ্ঞান অন্তরে আসবে, সে পরিমাণেই আল্লাহর এক একটা আদেশকে সে গুরুত্ব দিতে পারবে, সে পরিমাণ সে আমল করতে পারবে, তার আমলের ওয়েট সেই পরিমাণে বাড়বে। এই জন্য আগেকার পরিচয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবুয়তের 11 বছর শুধু আল্লাহর পরিচয় দিয়েছেন, বাস তাওহীদের ওয়াজ, আর কোনো ওয়াজ নাই। কারণ ডিঙ্গি নৌকা আগে চালাতে চাইলে চলতো না, আগে মাদার ট্যাঙ্কটা চালাইতে হবে, জায়গা করি লই আগে, এরপরে ডিঙ্গি চিপখান যা আছে ওগুলি চালাবো, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, কুল আউযু বিরাব্বিন নাস, যিনি দেন সব তিনি হলেন রব, আর যিনি গ্রহণ করেন সব তিনি হলেন ইলাহ, তিনি হলেন কি? ইলাহ। যিনি দেন সব, যিনি সব দেন তিনি রব, যিনি সব নেন তিনি ইলাহ। দুই কথায়, দুইটা কথা শেষ হয়ে যায়। যিনি সব দেন তিনি কি? রব। আর যিনি আমার সব নেবেন একমাত্র তিনি পাওনাদার, যিনি সব নেন তিনি কি? ইলাহ। এই দুই কথার মধ্যে ইসলাম শেষ। দেয়া নেওয়া, তিনি দেবেন তিনি নেবেন, সমস্ত নেয়ামত তিনি দিয়েছেন, কারো এক ধূলিকণা পরিমাণ নেয়ামত আমার এই জীবনে নাই, আপনার জীবনে নাই, কারো জীবনে নাই। দাতা শুধুই তিনি আল্লাহ, তিনি দেন। বাকি যারা আছে যাদের মাধ্যমে নেয়ামত পাই এরা চাহিদার,
খাদিমদার, পরিবেশক, বন্টনকারী, এরা দাতা কেউ না। দাতা কেউ না। দাতা কয়জন? একজন। আমরা সবাই ফকির, ধনীকে আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ওহে মানুষেরা, সবাই তোমরা কি? ফকির, দরিদ্র, কাঙ্গাল, ভিখারি, মিসকিন, অসহায়, পুয়ার, নিডি, সবাই নিডি, মিসকিন, ঠিক না? ধনীকে হ্যাঁ, সমস্ত ধনের মালিকানা কার? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই, বলো আমি আশ্রয় চাই রব্বুন নাসের কাছে, মালিকিন নাস, মানুষের শাহানশাহের কাছে, মানুষের রাজা ধীরাজের কাছে। আল্লাহর ওয়াজ, আল্লাহকে নিয়ে ওয়াজ করা কি ভালো লাগে? হ্যাঁ, আসতে বলছেন। আল ইলমু ইলমান, ইলমুন বিল্লাহি ওয়া ইলমুন বিদীনিল্লাহ। ইলম দুইটা, একটা ইলম বিল্লাহ, আল্লাহ সম্পর্কিত জ্ঞান, আল্লাহ 99 নাম সম্পর্কিত জ্ঞান, আল্লাহর অনন্ত সমুন্নত এক একটি সিফাত গুণ সম্পর্কিত জ্ঞান, আল্লাহর আফআলে জামিলা হামিদা, সারা বিশ্বে যত কাজ করেন এগুলি সম্পর্কে জ্ঞান, আল্লাহ ইলমু বিওয়াদিহি ওয়া ওয়াইদিহি, আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর হুমকি ধমকি সম্পর্কিত জ্ঞান, আল্লাহ ইলমু বিজান্নাতিহি ওয়া নারি, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম সম্পর্কিত জ্ঞান, এগুলি সব আল্লাহর সাথে রিলেটেড। এই জ্ঞানগুলি 1 নম্বর জ্ঞান। এগুলি না বুঝলে 2 নম্বর জ্ঞান বুঝে কোনো লাভ নেই। বাংলাদেশে ইসলাম শুরু হয়েছে 2 নম্বর জ্ঞান থেকে, আর মহানবীর ইসলাম শুরু হয়েছে কয় নম্বর জ্ঞান থেকে? 1 নম্বর জ্ঞান থেকে। এই জন্য 1 নম্বর জ্ঞানটা বলছি, যেহেতু এই জ্ঞান শোনার অভ্যাস কম, এই জন্য একটু আনইজি ফিল হইতে পারে। ভিতরে দুনিয়ার মোহের জং আছে না? গায়রুল্লাহ প্রীতির জং, ময়লা ভিতরে আছে। যে ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এক আল্লাহ সম্পৃক্ত জ্ঞানের আলোচনা যখন শুরু হয়, পরকাল অবিশ্বাসীদের মন তখন সংকুচিত হয়ে আসে, আনইজি ফিল হয়, যেন ভালো লাগে না। কি কয় হুজুরে, এগুলি শুনে লাভ কি? وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহর সাথে তার সম্পর্কই নেই। আল্লাহর কথা বললে খারাপ লাগে, আর গায়রুল্লাহর কথা বললে ইযা হুম ইয়াস্তাবশিরুন, খুশিতে আটখান হয়ে যায়। যখন বলে আল্লাহ তাআলা বলেছেন, যখন বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন জজবা ওঠে না। যখন বলবো খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নে ফরমায়া, তখন ওয়াহ বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। ঠিক না? পীরানে পীর, দস্তগীর, মাহবুবে রব্বানি, কুতুবে সুবহানি, হ্যাঁ, তারপর শাইখে সামাদানি, মুর্শিদে কামেল হামিল কইয়া একেবারে যখন মুদ্দাসিল্লাহুল আলী নে কাহা, তখন জজবা ছোটে জামা ছিঁড়ি ফেলবে। বুঝতে হবে ভেতরে গণেশ আছে। এই জন্য কল আল্লাহ কল রাসূল বললে জজবা আসে না। কানা ওয়াক্কাফান ইনদা আয়াতিল্লাহ, ওমরের পার্লামেন্টে যে কোনো নরমাল ব্যক্তি, নরমাল সদস্য বা বাইরে কোনো ব্যক্তি শুধু কল আল্লাহ, যখন আল্লাহর একটা আয়াত ওমরকে দিত, ওয়াক্কাফ, স্টপ, ওমর যেন আর নাই। আল্লাহর কালাম শোনার সাথে সাথে ওমর বদলে গেছে। এইটা হলো ঈমান, এইটা হলো মুসলমান। এর দোয়ায় বিশ্বের একটা বিশাল বিপর্যয় রুখে যেতে পারে এক দোয়ায়। এটা হলো সেই মুসলমান। ওমর একদিন মসজিদে দাঁড়িয়ে বলল, 450 দিরহামের বেশি মোহরানা যদি কেউ দাবি করো, কোনো পুরুষ দাও, উদ্বৃত্তটা আমি বাইতুল মালে জমা করে দেব, বাজেয়াপ্ত করব। এর বেশি মোহরানা নারীদের দিতে পারো না, 450 দিরহামের বেশি হইতে পারে না। নাক বোসা এক মহিলা দাঁড়াইছে কর্নার থেকে। এই ওমর, কে তোমার অধিকার দিল আমাদের মোহরানা 450-র মধ্যে আবদ্ধ করে রাখতে? ওয়াকাদ ক্বালাল্লাহু আতাইতুম ইহদাহুন্না কিনতারা,
যদি কোনো নারীকে এক স্তূপ স্বর্ণ দাও, তারপরেও তালাক দিলে এক কপর্দক নিতে পারবা না। তো আল্লাহ বলছেন এক স্তূপ স্বর্ণ দেওয়া যায় মোহরানার মধ্যে, তুমি 750 দিরহাম পাইলে কই? ওমর থামে গেছে, অর্ধ পৃথিবী শাসন করতে ওমর থামে গেছে। কল আল্লাহ আসছে, ভিতরের ইমানের আগুন জ্বলে উঠছে দাউ দাউ করে, নিজেকে ভুলে গেছে। আখতা ওমর ও আসাবাত ইমরাআ, সবার সামনে মিম্বরে বলতেছে, ওই মহিলা বিশুদ্ধ আইন বিশুদ্ধ কথাটি বলেছে, আমি ওমর আমি ভুল করেছি, ওমর ভুল করেছে, সে শুদ্ধ বলেছে। এটা হলো ঈমান। এটা হলো কি ঈমান। ও মুসলমান, এই জন্য আগে তাওহীদ লাগে। কি লাগে? আমি আল্লাহকে চাই, আল্লাহ ছাড়া কিছু বুঝি না, আমি আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। আমি এই জন্য আল্লাহর ওয়াজটা করতেছি, দেখি ভালো লাগেনি। কারো যদি ভিতরে একটু কনফিউশন জাগে, বুঝতে হবে ভিতরে গণেশ আছে রে, এই গণেশ তাড়াইতে হইবে ভিতর থেকে, বুঝেন না? আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন আস্তে নাম, শির শক্কর মি কুনদ জানম তামাম। শেখ সাদি কথাটা হক বলেছেন, ফার্সি কবি, যে আল্লাহর জিকিরটা কি যে মিঠা লাগে, কি যে মধু লাগে। চিনি আর দুধ খাইলে তো জিহ্বাটা শুধু মিষ্টিময় হয়, কিন্তু আল্লাহর জিকির যখন করি আমার গোটা অস্তিত্বই চিনি আর দুধে একাকার হয়ে যায়। শিরো শক্কর মি কুনদ জানম তামাম। বিলাল যখন আহাদ আহাদ বলে তপ্ত মরুর বুকে চিৎকার করেছিল, ওই বেলাল জানে কি মধুময়তা, কি মিষ্টিতা, কি হালাওয়াত, কি যে স্বাদ বেলালের কাছে লেগেছিল। বডি আগুনে ফুটতেছে আর দেহ জান্নাতের আনন্দে নেচে উঠতেছে বেলালের। এটা হলো ঈমান, এটা হলো ওই মুসলমান যার ভিতরে আল্লাহর তাওহীদ, তাওহীদের নূর আলো জায়গা করে নিয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস। কার কাছে যাব? আল্লাহর কাছে তো যাব। অনিষ্ট আইসি সলিমুল্লাহর পক্ষ থেকে, বিপদ আসতেছে কলিমউদ্দিনের কাছ থেকে, আমারে মারতে আসতেছে রহিমুল্লাহ করিমুল্লাহ, আমি দেখতেছি। কিন্তু বিপদ তো আসলে এদের কাছ থেকে আসে নাই, আসছে ওইখান থেকে অনুমোদন হয়ে। কিছু শিশু আসে খুব বুদ্ধিমান, ছোট্ট ছাত্র, শিশু ছাত্র বুদ্ধিমান, ওস্তাদের ব্যাট তুলছে আর লাভ দিয়ে ওস্তাদের কোলে বসে গেছে। আর মারে কেমন? হ্যাঁ হ্যাঁ, আর মারে কেমন? ব্যাট থইয়া শিশুটা চুমা দিয়া চোখের পানি ছাড়িয়ে দিছে। এরকমই তো আল্লাহ। বিপদ আইলে কার দিকে দৌড়বেন? ওয়া ইলাইহি ইরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। যদি সাম্রাজ্যবাদী তোমার রাষ্ট্র দখল করে নেয়, বাংলাদেশ দখল করে নেয়, সাম্রাজ্যবাদীর পাঁচ হাট বাজাইয়া জি হুজুর করবা? হ্যাঁ এমনি সার না, আমি পাঠাইছি ওরে, তুই জানিস না, তুই আমার কোলে ঝাঁপ দে, ওর ওইদিকে যাস না, ওটা আমার কুত্তে, তুই অন্যায় করছ, তোর বিরুদ্ধে লেলাই দিছি, তুই আমারে ডাক, মালিকের ডাক, কুত্তা সামলাই দিব। আরে আমার জীবনে আমার একটা অভিজ্ঞতা আছে। তেলাপিয়া মাছ ভাজি করি, সাইকেলের পিছনে লই, বোনের বাড়ির থেকে আব্বার কাছে যাইতেছি। নোয়াখালী ইসলামী আলিয়া তখন পড়ি, ছোট্ট শিশু, 8, 9, 10 বছর বয়স, সাইকেল চালাইতেছি। আমার বোন একটা তেলাপিয়া মাছ ভাজি করে দিছিল আব্বার জন্য। এটার গ্রানে বাঘা এক কুত্তা, লাল রঙের, আমি দেখতেছি এখন তারে, আজ থেকে 40 বছর আগের কুত্তা। দেখলাম খালের ওই পাড়ে, সে 2-3 লাফে খালটা পার হয়েছে, মাছের গ্রান পাইছে। সে তো 2 কিলোমিটার দূর থেকে গ্রান পায়। এই যে আমার পিছে ছুটছে, রাস্তা বালুর রাস্তা, আমি তো সর্বশক্তি দিয়ে সাইকেলিং করতেছি, সে দেখে আমার পিছে, হায় হায়, শেষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, কতক্ষণ কালেমা পড়লাম। আমার কালেমা পড়ার অবস্থায় আমার কালেমাটা ওর মালিকে শুনে নাই, আল্লাহ শুনছে। আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি,
আল্লাহ তাআলা ওই মালিকের নজর আমার দিকে ফিরেছে, কুত্তার মালিক দেখতেছে যে আমার এই কুত্তায় ধাওয়া দিছে, সে হই বলে একটা আওয়াজ দিছে আর কুত্তা হার্ট ব্রেক করে আমার পিছন থেকে ছুটে গেছে। আল্লাহু আকবার। আমার পিতা মৌলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ আগের যুগের আলেম ছিলেন, দেওবন্দের আলেম। হোসেন আহমদ মদনীর খলিফা ছিলেন, 26 নম্বর খলিফা। বাংলাদেশের আলিয়া মাদ্রাসার বড় বড় আলেম সবার ওস্তাদ প্রায়। উনি বলতেন, মনজবে গান গা হারগিজ নানালম কে বা মানাছে করদা আশনা করদ। আমি কখনো পরের দুঃখে দুঃখী হই না, মানে পরে আমারে দুঃখ দিলে, পরে আমাকে দুঃখ দিলে আমি কখনো দুঃখ নেই না। আমি জানি এই দুঃখটা আমার আপন জনে দিছে আমারে। আপন বলতে উনি বোঝাইতেন আল্লাহকে, বুঝেন না? দুনিয়াতে মুমিনের মুসিবত 5 প্রকারের, 5 উদ্দেশ্যে মুসিবত আসে। মসায়েবুল আম্বিয়া লিল কাশফ, আম্বিয়া কেরামের মুসিবত আসে তাদের মর্যাদা প্রকাশ করার জন্য। ইব্রাহিমকে নমরুদের আগুনে না ফেললে ইব্রাহিম আলাইহিস সালামের এত মর্যাদা মানুষ জানতো না। আগুনে ফেলে দিছে, পোড়া যায় নাই, কি পরিমাণ মোহাব্বত তার সাথে আল্লাহর ছিল। আল্লাহু আকবার। ঠিক নয় কি? আজকে যেন কিছু ফার্সি বলার জজবা উঠতেছে আমার। জানি না এখানে ফার্সি বুঝার মতো কিছু লোক মনে হয় আছে, আল্লাহ জানে। হ্যাঁ, না সওয়াদ নসিবে দুশ্মন কে সওয়াদ হালাকে তেগত সরে দোস্তা সালামত কে তু খঞ্জর আজমাই। কয় যে তোমার ছুরির আঘাতে দুশ্মনের কল্লা ফড়ক, আমি বন্ধু এটা চাই না। ওরে বন্ধু, তুই যদি খঞ্জর পরীক্ষা করতে চাস আমার গর্দানের উপরে চালাই দে। আল্লাহ প্রেমিকরা আল্লাহকে বলছে, কাকে বলছে? ও ভাইয়েরা, কুল আউযু বিরাব্বিন নাস। মুসিবত কয় কারণে আসে? 5 কারণে। আম্বিয়া কেরামের মুসিবতগুলি সবগুলি আসে লিল কাশফ, ওদের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করার জন্য। তায়েফের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কত বিপদ, সারা শরীর রক্তাক্ত। পায়ের ফেরেশতা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা বার্তা দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি বলেন 2 পাহাড়কে 2 দিক থেকে টেনে এনে তায়েফবাসীকে মাঝখানে ফেলে পিষ্ট করে ফেলি, এক্ষুনি তা আমি করব, আপনার অর্ডার অপেক্ষায়। নবীজি বলেন, না না না, এটা আমি করব না, কারণ আমি আশা করি আনি উখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ তাদের ঔরস থেকে এমন এক বংশধর তৈরি করবেন, ইয়াবুদুনাল্লাহ ওয়াহদা, যারা এক আল্লাহর ইবাদত করবে। আমি ওদের দিকে তাকিয়ে এদেরকে মারতে চাই না। তারপর দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওমকে আল্লাহ হেদায়েত করে দাও, এরা জানে না, এই জন্য আমাকে মেরেছে। নবীর কত বড় সবর, কত বড় মর্যাদা, এটা বুঝাবার জন্য তায়েফের এই ঘটনা ঘটিয়েছিলেন। ও মুসলমান ভাইরা, মাসায়েবুল আম্বিয়া লিল কাশফ, ইউনূস আলাইহিস সালামের ভিতরে ওই অবস্থা যে কত বড় তাওহীদ আল্লাহমুখিতা ছিল। তিমির পেটে পড়েও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিমি মাসে পড়ার মতো বিপদ আমাদের জীবনে কোনোদিন আসছে? আমরা তো সামান্য একটু টুকটাক বিপদে পড়ে মনে করি যে ইউনূস আলাইহিস সালামের চেয়ে বড় বিপদে আছে। ঠিক না? বান্ড যে ছোট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওর গুহার মধ্যে আরেক তিমি মাছ, আরবের সাওর গুহা আরেক তিমি মাছের পেট না। কাফেররা দাঁড়ায় রয়েছে সামনে, ঠ্যাং দেখা যায়, আবু বকর ঠ্যাং দেখতেছেন। যদি কেউ পায়ের দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দেখে ফেলবে, আবু বকর বলছেন। ওই মহা বিপদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আল্লাহর রহমতের কোলে ঝাঁপিয়ে পড়লেন। ইয়া আবু বকর মা যান্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। ওরে আবু বকর, ওই 2 ব্যক্তির ক্ষমতা, বিশ্ব শক্তি সম্পর্কে কতটা ধারণা করতে পারবা যাদের 2 জনের মধ্যে 3য় জন আল্লাহ। লিল কাশফ, নবীর মর্যাদা খুলতেছেন আল্লাহ তাআলা। দেখো
মুসা আলাইহিস সালাম, পিছনে ফেরাউন, দুই দিকে পাহাড়, সামনে লোহিত সাগর, যাইবা কই চাঁদু হইবার, ঠিক না? কই যাইবা? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালামের মর্যাদা আজকে জানবে, কত বড় কালিমুল্লাহ, আজকে তার সম্মান জানবে। আল্লাহু আকবার। লোহিত সাগর বুক ছিঁড়ে 12টা হাইওয়ে তৈরি করে দিল এক লাঠির আঘাতে, আল্লাহর হুকুমে, ঠিক নয় কি? মৌজ দরিয়া চোবা আমরে হক বেতখত কওমে মুসা রাজ করতি ওয়া শনাখত। এক সময় আমি খুব মারফতি লাইনের বড় সড়ো একজন ছিলাম, যাই বলেন, ওটা এখন আর বলতে চাই না। ওগুলির মধ্যে তো অনেক বিষ আছে, বিষ। সে বিষগুলো আল্লাহ যখন বুঝার তৌফিক দিয়েছেন, বিষগুলি ফেলে দিছি আলহামদুলিল্লাহ। তো লোহিত সাগর যখন আল্লাহর নির্দেশে প্রবাহিত হয়েছে, তখন সে মুসার জাতিকেও চিনেছে, ফেরাউনের জাতিকেও চিনেছে। কারণ সে কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আমাদের সমাজে কিছু আলেম ওলামা আছেন ফার্সি বেশ পড়েন। আমি ফার্সি টার্সি কইলে ওনারা একটু মহব্বত করেন, যে হুজুরও দেখা যায় ফার্সি বলে, তাইলে তো আমাদের লোকে মিল আছে নাকি? হ্যাঁ, এই জন্য তাদের এটা মুমিনদের দিল জয়ী করা, এটা একটা ইবাদত। আফদালুল ইবাদা আন তুদখিলা ফি কলবি আখিকা সুরুর, তোমার এক ভাইয়ের অন্তরে আনন্দ দেওয়া, এটা শ্রেষ্ঠতম একটা ইবাদত। তো ভাইয়েরা, আম্বিয়া কেরামের মুসিবত আছে লিল কাশফ, আর মুমিনের বিপদ আসে দুই কারণে, লিদ্দাফে আও লিররাফে। লিদ্দাফে আও লিররাফে। একজন মুমিন বেশি একটু আল্লাহ জিকির করে না, বেশি একটু ইসলামের গুরুত্ব দেয় না, 5 ওয়াক্ত নামাজ কখনো পড়ে কখনো পড়ে না, আল্লাহর পথে খুব একটা যাইতে চায় না, কিন্তু ইমানটা ঠিক আছে। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে ডেঙ্গু জ্বর, এমন জ্বর সারেই না। 20-30 দিন পরে এখন খালি তসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তসবিহ কিনিও আনছে, ওইটাও পড়ে, হাতের রেখাতেও পড়ে, সারাদিন জিকির করে, ইস্তেগফার পড়ে, তওবা পড়ে, সবার কাছে মাপ চায়, বাবারে মাফ করে দিস, কত হক খাইছি, কতজনে ডাকি ডাকি আনে আর মাপ চায়। ডেঙ্গু জ্বরে ধরছে, আসলে আল্লাহ মারতো না, আল্লাহ ওরে নিজের কাছে নিব, একেবারে 80-90 দিনের দিন ছাড়ে দিছে। এই ফাঁকে সে আল্লাহওয়ালা হয়ে গেছে। এটা আল্লাহর দিকে যাইতে চায় না, ধাক্কায় ধাক্কায় ডেঙ্গু জ্বরের ঠেলায়, ঠেলাজির নাম বাবাজি, ডেঙ্গু জ্বরের ঠেলায় আল্লাহওয়ালা হয়ে গেছে। মুমিনের মুসিবত আসে লিদ্দাফে, তারে আল্লাহর দিকে দাবিত করার জন্য। ওয়ালা নুযিকুন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় আযাবের আগে ছোট্ট আযাব আমি আস্বাদন করাবো, যাতে আমার দিকে ফিরে আসে। আল্লাহু আকবার, কত বড় রহমান রহিম। তাহলে মুমিনের মুসিবত আসে মুমিনকে ধাক্কাইয়া কোন দিকে নেওয়ার জন্য? আল্লাহর জন্য। ঘরে গেলে যদি স্ত্রী খুব আদর করে, একবারে প্রেম প্রীতি ভালোবাসায় আল্লাহরে ভুলে যান, এই জন্য দিছে বউরে এমন এক জবান, এমন এক তেড়া পাকা স্বভাব। স্বামী যদি আকাশ দিয়ে উড়িয়াও যায়, তবু স্বীকার করতে না যে আপনি আল্লাহর ওলি, বুঝলেন না? মাথার উপর দিয়ে উড়ে গেছেন, উড়ে গেলে বই কবে আজকে এক লোককে দেখছি মাথার উপর দিয়ে উড়ে গেছে, ওলি হইলে এরকমই হওয়া দরকার। তখন আপনি যদি বলেন আরে জানিস না সে কে, সে তো আমি, ও এই এলাকায় দেখছি ডানা একটা তেড়া মাকা, তেড়া। এই বউটা এই বজ্জবান করে বানাই দিছে যাতে আপনি তারে ভাই আল্লাহরে ভুলে না যান। সুবহানাল্লাহ। লিদ্দাফে, তার বকুনি দিয়া, হ্যাঁ, খলকরা বা তু ছুনি বদখো কোনাদ, সৃষ্টিকে তোমার ব্যাপারে এত চরিত্র বজ্জবান বানাই দিছে যাতে তুমি সৃষ্টির মুখী না হয় আল্লাহমুখী হও। কোন মুখী হও? আল্লাহমুখী হও। মুমিনের মুসিবত দুই কারণ, এক কারণ হলো লিদ্দাফে, আরেক কারণ হলো লিররাফে। মুমিনকে আকাশে উন্নত মর্যাদায় তোলার জন্য ওইটা করেন, যে এই মুমিন ভালো, খুব আল্লাহওয়ালা, খুব হাদিস বিশারদ, কোরআন বিশারদ, অনেক বড় দাঈ আল্লাহ,
আলেমের রব্বানি হক্কানি, তারপরেও বিপদ আসতেছে কেন? আল্লাহ তাআলা আলেমের জন্য তার জান্নাতে একটা বিরাট মর্যাদা নিরূপণ করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। এই লোকটা ওই মর্যাদায় যাবে, কিন্তু সে তার নেক আমল দিয়া অত বড় মর্যাদায় সে পৌঁছতে পারতেছে না। আল্লাহ দেখছেন, তখন তার উপর বিপদের পর বিপদ আল্লাহ ঢেলে দিলেন। ওই বিপদের উপরে সে সবর করলো, আর ওই সবরের সওয়াব দিয়ে আল্লাহ তার ওই উচ্চ মর্যাদায় পৌঁছিয়ে দিলেন। বুঝেন না? ভালো ভালো আলেমের উপরে কেন মুসিবত আসে? শুধু নেক আমলের সওয়াব দিয়ে সে জায়গায় পৌঁছতে পারতেছে না, তখন মুসিবত দেয়। প্রত্যেকটা মুসিবতে সওয়াব আছে, সবরের কারণে বিরাট বিরাট সওয়াব আছে। তখন নেক আমলের সওয়াব আর মুসিবতের সওয়াব দুইটা মিলাইয়া জায়গা মতো চলে গেছে। নাসিরউদ্দিন আলবানী হাদিসটি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লাতাকুনু লাহুল মানজিলাতু ইনদাল্লাহ ফালা ইয়াবলুগুহা বিআমালিহি ফালা ইয়াযালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহ হাত্তা ইউবাল্লিগাহু ইয়াহা। কোন ব্যক্তির একটা বিরাট মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ নিরূপণ করে রাখেন, সে তার নেক আমল দিয়ে ওখানে পৌঁছতে পারে না, তখন আল্লাহকে বিপদের উপর বিপদের মধ্যে ফেলেন আর পরীক্ষা করেন। ওই বিপদের উপরে সবর করে সে, ওই সবরের সওয়াব দিয়ে দিয়ে তাকে আল্লাহ ওই গ্যাপটা পূরণ করে মঞ্জিলে পৌঁছে দেন। তাহলে আপনার আমার জীবনে 100 বার বিপদ আসবে, ডেলি 100 বার মুসিবত আসবে, কিন্তু দুই কারণে, হয় আল্লাহর দিকে ধাক্কাইবার জন্য, আর নয় আল্লাহর যে মানটা আমার আপনার জন্য ঠিক করে রাখছেন ওইখানে পৌঁছার জন্য। অতএব মুসিবত পাইলে রাগ হবেন না, মুসিবত পাইলে কি হবেন না? রাগ হবেন না। ওয়া ইন্না আহাদাহুম লা ইয়াফরাহু বিল বালাই কামা ইয়াফরাহু আহাদুকুম বিররাখা। সহিহ হাদিস সিরিজ আলবানী সহিহ হাদিস, যে আল্লাহর বন্ধু বান্দা যেগুলি আছে এগুলি তোমরা সুখ ধন রত্ন পাইলে যেরকম খুশি হও, ওরা উল্টা বিপদ পাইলে ওরকম খুশি হয়। ওরা বিপদে খুশি, বুঝেন না? এই জন্য বিপদ আসলে হাসবেন, আর সম্পদ পাইলে কাঁদবেন। সুখে কাঁদবেন, দুঃখে হাসবেন। কারণ সুখী হয়ে মানুষ অনেক সময় আল্লাহদ্রোহী হয়ে যায়। এই জন্য কান্নাকাটির বিষয় আছে। সাহাবায়ে কেরামের সামনে উন্নত খাবার আসলে বসে বসে কাঁদতেন। আব্দুর রহমান ইবনে আওফের সামনে কত উন্নত মাংস, ফ্রাই করা গোস্ত, আরো কত সুন্দর সুন্দর খাবার আছে। সহিহ বুখারীর রওয়ায়াত। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। উমাইরের কথা মনে হয়েছে, আহা ওহদের ময়দানে শহীদ উমাইর, একটা কাফনও পাই নাই তাকে কবরে দাফন করার জন্য। একটা চাদর খুঁজে পেয়েছি, এজা গোত্তারা সহ কাশাফাত রিজলা, মাথা ডাকলে 2 পা খুলে যায়, 2 পা ডাকলে মাথা খুলে যায়। শেষ পর্যন্ত মাথাটা ওই কাপড় দিয়ে ঢেকে, এজখের খড়কুটা দিয়ে পাওটা ঢেকে তারে কবরে নিলাম। কত বড় আল্লাহর প্রিয় বান্দা ছিল। দুনিয়ার বুকে কিছু খাইয়া যায় না, সব নিয়ে গেছে জান্নাতে। আর আমি আব্দুর রহমান, এত উন্নত খাবার কেন আমার সামনে? আল্লাহ তুমি কি দুনিয়াতে খাওয়াই আমারে শেষমেশ বিদায় করে দিতেছো, যে তোর আখেরাত নাই, যা খাওয়ার এখনই খাইয়ালো। এত ভালো খাবার কি জন্য খাওয়াইতে আসো? সন্দেহ লাগতেছে। সাহাবীরা একটু ভালো খাইলে সন্দেহ করতো, হায় রে আমি কি ইহুদি নাসারার মতো হইলাম? খারাপ খাইলে ক্ষুধা, খুব নিম্নমানের খাবার, খুশি হইতো যে আল্লাহ তাআলা আমারে আখেরাতে খাওয়াইবে, এই জন্য এখানে কম খাওয়াইতে আসে। আর যখন ভালো খাবার দেখতো কান্ত বসে বসে। আহা, এরা কোন কাফেলা? এরা যে দুনিয়াতে চলে গেছে, আমরা কি সেই কাফেলার মানুষ না আমরা? হ্যাঁ, সেরকম কি হওয়া উচিত না? ও মুসলমান ভাইয়েরা, তাহলে মুমিনের মুসিবত লিদ্দাফে আও লিররাফে, আর কাফেরের মুসিবত লিররাদে আও লিল কসমি। দুই কারণে। কাফেরের বিপদ লিররাদে, এই সিগন্যাল দিলাম, রেড সিগন্যাল, লাল বাতি জ্বালাইলাম, তোরে সাবধান হ। তোর সাগরে আমি টাইফুন দিয়েছি, ভূমিকম্প দিয়েছি, এইটা তোর জন্য সিগন্যাল। তেড়িবেড়ি করবি, একবারে দিদিমো শেষ করে। প্রথমটা হইল 10 নম্বর মহাবিপদ সংকেত লিররাদে। যদি তাকে সতর্ক করার পরে সতর্ক হয়ে যায়, কুফরি বেঈমানি থেকে ফেরত আসে তাহলে ভালো, ফেরত না আসে লিল কাসমে, একবারে মূল সহ উৎপাটন করে দেবে। কাফেরের মুসিবতে তার কোনো লাভ নাই, মুমিনের মুসিবতে তার লাভ আছে।
কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মুসিবত থেকে। কার কাছে? মানুষের রবের কাছে, যিনি মুসিবত দিয়ে আমাদেরকে লালন পালন করেন, যেমন নেয়ামত দিয়া লালন পালন করেন। নেয়ামত দিয়ে যেমন লালন পালন করেন, মুসিবত দিয়েও লালন পালন করেন। মুমিনের প্রত্যেকটা মুসিবতে তার সওয়াব আছে ভাইরা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মালিকিন নাস, সমস্ত রাজত্ব কার? কার? সৃষ্টির রাজত্ব আল্লাহর, অস্তিত্ব দেয়ার রাজত্ব আল্লাহর, অস্তিত্ব টিকিয়ে রাখার রাজত্ব আল্লাহর, আমার অস্তিত্বকে পরিপূর্ণ করার রাজত্ব আল্লাহর, আমার অস্তিত্বকে মরণ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার রাজত্ব খানিকার আল্লাহর। মুলকুল খালকি ওয়াল ইজাদ আল্লাহর, মুলকুত তাসরিফ ওয়াত তাদবীর, আমাকে পরিচালনা করার রাজত্ব কার? সমস্ত তত্ত্বাবধান পরিচালনার রাজত্ব কার? মহাবিশ্বকে, মহাবিশ্বের একটা ধূলিকণা সহ কে চালায়? কে ঘোরায়? কে স্পন্দন করায়? দিবারাতের আগমন প্রস্থান কে ঘটায়? চন্দ্র সূর্যের উদয়স্ত কে ঘটায়? জীবন মরণের এই খেলা, জীবন মরণের এই ফেল, এই কাজে কর্ম কে ঘটান? তাহলে সৃষ্টির রাজত্ব তার, পরিচালনার মুলকুত তাসরিফে ওয়াত তাদবীর, সব কিছুর পরিচালনার রাজত্ব আল্লাহর। মুলকুন নাফে ওয়াদ দররে, লাভ লসের রাজত্ব কার? কাউকে এগিয়ে দিলেন মর্যাদায়, কাউকে পিছিয়ে দিলেন মর্যাদা কমিয়ে দিলেন, এই রাজত্ব কার? সকল রাজত্বের মালিক কে? আল্লাহ, মালিকিন নাস। ঠিক নয় কি? প্রশ্ন এসে গেছে, আল্লাহর কথা বলবো, ফাঁকে ফাঁকে কিছু প্রশ্নের উত্তর দেব। প্রচলিত মিলাদ ও কিয়াম কোরআনের সুন্নাহ অনুযায়ী বৈধ কি? আহারে মিলাদ, আর কত জ্বালাইবি? আমার বাপেরে কি জ্বালান জ্বালাইছে এই মিলাদে। আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়নে 1600 আলেম ছিল এত টাইম। 1600 আলেম, কয়েকজন ছিল ভারত বিখ্যাত। কলকাতা আলিয়া থেকে হোল ভারতে ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে মৌলানা আবদুল্লাহ, উনি আমার গ্রামের লোক, আমার বাবার ওস্তাদ। বাবা যখন দেওবন্দ থেকে পড়ে আসছে, তখন মিলাদ বেদাত ওখানে শুনে আসছে। ফতুয়া একটা নিয়ে আসছে 10 হাত লম্বা, এটা পাইপের ভিতরে থাকতো। 1 লক্ষ মানুষ কেয়ামে দাঁড়াই গেছে, উনি বসে রয়েছে নির্ভীক চিত্ত, লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ে নৃত্যে ওগোকার তরিধায় নির্ভীক চিত্তে। এরকম ব্যক্তিত্ব সম্পন্ন একজন আলেম ছিলেন মৌলানা আব্দুল গনি রাহেমাহুল্লাহ। তো মিলাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়া তখন প্রচণ্ড মিলাদ, চতুর্দিকে কথায় কথায় মিলাদ আর মিলাদ আর মিলাদ। তো উনি মিলাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করাতে বিশাল বহস হয়েছিল। মৌলানা রুহুল আমিন 24 পরগনার মিলাদের পক্ষে ওনাকে নিয়ে আসছিল মিলাদিরা। রুহুল আমিন 24 পরগনার, উনি বিরাট মল্লযুদ্ধও ছিলেন। আমার চাচা বলে যে খোনারবাড়ির মসজিদে মৌলানা রুহুল আমিন এসে মিলাদের বিরুদ্ধে বহসে তোমার বাপেরে একটা হুঙ্কার দিছিল। হুঙ্কারের ছোটে আমার চাচা বলতেছে, আমার মনে হয়েছিল খোনারবাড়ির মসজিদে 7 বাজে উড়ি চলে গেছে কোন দিকে। মৌলানা রুহুল আমিনের ওয়াজ মাইক ছাড়া 1 লক্ষ লোকে শুনতে পারত। এইরকম হেভি ওয়েট মুষ্টিযোদ্ধা সেই লোক। তো এই মিলাদ নিয়ে লাগার পরে तो मौलाना रूहुल अमीन बोलें कुछ लोग हैं कहते हैं कि मिलाद ज़माने रसूल में नहीं थी, इसलिए बिदअत है। मैं कहता हूँ ज़माने रसूल में कुरान करीम का ज़बर ज़ेर पेश भी नहीं था, क्या ये भी बिदअत हो गई? কিছু মানুষ বলে মিলাদ নবীর যুগে ছিল না, এই জন্য এটা বেদাত। আমি বলি নবীর যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনের জবজের পেশে ছিল না, এই জন্য কি সেটাও বেদাত? আমার আব্বা ওটি বললেন যে জি হযরত, আপনি কাহা, আপনি বলেছেন যে নবীজির যুগে জবরজের পেশ ছিল না। তো জবরজের পেশ ছাড়া কেমনে কোরআন পড়া যায়? আপনি একটা আয়াত শুধু আমার জবরজের পেশ ছাড়া পড়ি শোনেন। বেদাত করলে যে ব্রেইন ভোঁতা হয়ে যায়,
ওনার বলা উচিত ছিল জবজের পেশ কোরআনে লিখিত আকারে ছিল না, পঠিত আকারে ছিল, লিখিত ছিল না। এই কথাটা ভুলে গেছে, কয় যে জবজের পেশ ছিলই না। লিখিতও বাদ পড়ে গেল, পঠিতও বাদ পড়ে গেল, জবজের ছাড়াই কোরআন। এই তো আব্বা ধরে পড়ছে যে উনি তো তার্কিক ছিলেন। বেগাইরে জবরজের পেশকে कैसे কোরআনে করিম পড়া যা सकता है যারা পড়कर শোনাইয়ে। ততক্ষণে এই প্রশ্নের কারণেই মৌলানা রুলান বুঝছে যে আমি ভুলটা কোথায় করছি। হায় হায়, এখন তো আলহামদু কইলে তো আ কইতে তো জবর, বিসমিল্লাহ বি কইতে তো জের। এখন সেই বিরাট হেলদি মানুষ, এই যে ঘামা শুরু, হায় হায় জবজের পেশ সা কেমনে কোরআন পড়বো, এই যে আটকিছে উনি, এখন খালি কাঁপতেছে আর ঘামতেছে, কাঁপতেছে আর ঘামতেছে। শেষে কিছুক্ষণ পরে এক দৌড় দিছে উনি, মৌলানা রুহুল আমিন 24 পরগনার দৌড় দিয়ে, ব্রিটিশ আমলের কথা বলতেছে, দৌড় দিয়ে উনি পালকিতে চড়তেন, পালকির ভিতরে ঢুকতেছে। তখনই আমার আব্বা গিয়ে ওনার পিছনে জামা চাপি ধরছে, গদ্দার কहीं का जाते कहाँ हो जवाब दे करके जाना पड़ेगा। বিশ্বাসঘাতক, কোথায় যাও উত্তর দিয়া যাও। তো উনি ঢুকতেছে পালকির ভিতরে, ইনি টানতেছে পালকির বাইরের দিকে। এগুলি হোক আমরা চাই না, এগুলি একযোগে তিলকা উম্মাতুন কাদ খালাত চলে গেছে। যাই হোক, আমরা চাই না আমাদের সমাজে এমন কোনো ফিতনা ফাসাদ হোক। কিন্তু এই মিলাদ নিয়ে অতীতে এরকম ভয়াবহ অবস্থা ছিল। পরে আমার গোটা বংশের সাথে মিলাদিরা বয়কট করেছিল। আমরা রাস্তায় গেলে কেউ সালাম দেবে না আমাদেরকে, আমরা সালাম দিলে কেউ উত্তর দেবে না। আমরা বাজারে কিছু বিক্রি করতে গেলে কেউ কিনবে না, আমরা কিনতে গেলে আমাদের কাছে কেউ কিছু বিক্রি করবে না। আমাদের কোনো মেয়েকে কেউ ছেলে দেবে না, আমাদের ছেলে বিয়ে করাতে গেলে কেউ মেয়ে দেবে না। বয়কটের দফা ছিল এরকম মারাত্মক। কিন্তু ন্যাক নিয়তে করছে ওরা। তারা যে আমাদেরকে দেখতে পারতো না, আমরা মিলাদ পড়ি না, দেখতে পারে না, এটা কিন্তু ন্যাক নিয়তে। ওরা মনে করতো আরে আল্লাহ নবীর মোহাব্বত যার অন্তরে নাই সে তার মতো কবল পড়ার আসেনি। ওরা মিলাদকে মনে করতো নবী প্রেমের সর্বোচ্চ দলিল। তারাও কিন্তু আমাদের বিরোধিতা করছে ন্যাক নিয়তে, বদ নিয়তে করে নাই। মুসলমানরা যে কাজই করে একটা ন্যাক নিয়ত থাকে, হয়তো জ্ঞান নাই এই জন্য সে ভুল বুঝছে, কিন্তু তার নিয়তটা ভালো। নিয়তটা কি ভালো, আমিন জোরে বলা। এটা আবার কোন মুসলমান, এটা কি ইহুদি না খ্রিস্টান না জানি, আমাদের ইসলাম ধ্বংস করার জন্য মুসলমান ছবি নিয়ে ঢুকছে রে, এইটার ধর ন্যাক নিয়ত। কারণ পাবলিক শত শত বছর থেকে যেটা জানে নাই, হঠাৎ করে এগুলি আসতেছে। সে কিন্তু ইসলাম রক্ষার জন্য আপনার বিরুদ্ধে গেছে, আপনি এই জন্য রাগ হইতে পারবেন না। পাগলের চিকিৎসককে সবসময় ধৈর্যশীল হইতে হয়। পাগলের চিকিৎসক ডাক্তার যদি পাগলের লগে ঘুষাঘুষি নিজে শুরু করে দেয়, তো আপনারা ডাক্তার হইতে কইছে, ঠিক না? আমি এই জন্য রাগ হই না। আমরা নিয়ে তো কতজনের কথা, হুজুর এমনি নামাজ পড়ে, আর ও তো কাজীর বিরুদ্ধে কথা বলতেছে ইসলাম রক্ষার জন্য। এটা ভালো, এই সচেতনতা জাতির মধ্যে থাকা ভালো। যে কোনো জিনিস আসলো আর মানে নিলাম আনবাস সালসা, এটা তো ভালো না। একটু কইয়া বলি মানবো, ঠিক না? হঠাৎ করে কেন আইলো, এতদিন কেন ছিল না? জবাব দাও, দলিল দাও। ঘষতে ঘষতে এক সময় বুঝে আসছে, এইবার বুঝছি, এবার জানতে পেলাম, এবার হক বুঝি ফেলাইছি, জানতে পেলাম। আলহামদুলিল্লাহ। ডাক্তারকে সবসময় ধৈর্যশীল হইতে হয়। পাবলিক জনগণের কোনো দোষ নাই। কয়ে যে মসজিদে হুজুর আমরা রফিদান করছি, বাইর করে দেন। তোমার বাইর করতে না তো কারে বাইর করবো? সে বাপ দাদা 14 গোষ্ঠী ইমাম খতিব সবাই নামাজ পড়ছে রফিদান ছাড়া। তুমি আসম্বিদ করতে গিয়ে আইসো, তুমি কি ইহুদি না খ্রিস্টান না কি? তুমি কি তার ধর্ম নষ্ট করতে আসো? সে তো জানে না। এই জন্য সে ন্যাক নিয়তে তোমার বিরুদ্ধে অবস্থান নিছে। তুমিও ন্যাক নিয়তে সুন্দরভাবে তারা একটু বুঝাও। বাড়িতে নিয়ে একদিন 1 কেজি ডালিম নিয়ে আসো না, একটু 1 কেজি আপেল আনো না, একটু চানাচুর। তার সে কি পছন্দ করে এটা আগে বুঝো, বুঝিয়া সেই জিনিসগুলো আমি খাওয়াও না, কিছু কইও না। 4-5 দিন খাওয়াবার পরে সে কই বন্ধুরে আছে, তুই যে এই কাজটা করস, আচ্ছা বলতো কেন করস? তখন মন তৈরি হয়ে গেছে। এবার তুমি বলো, দেখো আমি সুন্নতের পাগল। কিসের পাগল? সুন্নত। যেখানে নবীর সুন্নত এটা শুনলে হয়েছে, সহি তরিকে আসছে, হ্যাঁ বাস, আমার আর কিছু দেখার নাই। নবী সুন্নতের মোহাব্বত দিয়া আমি নবীর সাথে একটু জান্নাতে জায়গা পাইতে চাই। হ্যাঁ, আপনি যদি বুঝাইতে পারেন সুন্দরভাবে, আর বুঝানো তো উচিত। আমার মনে হয় না বাংলাদেশে এগুলো নিয়ে কোনো গন্ডগোল কোথাও হবে না ইনশাআল্লাহ। অবশ্যই জনগণ নির্দোষ,
জনগণ আলেমদের কাছ থেকে যে বুঝ পেয়েছে ওটাকে দিন মনে করে নতুন কোনো জিনিস আসলে তারা রুখে দাঁড়াচ্ছে দিন রক্ষার জন্য। তাদের নিয়ত খুবই ভালো, আর এরকম জনগোষ্ঠী হওয়াই ভালো। নাহলে তো হজ বাবার মতো লই গেছে মানিকগঞ্জে হজ করে ইতিহাস, এরকম জনগোষ্ঠী দিয়ে কোনো লাভ আছে? দোহার না, দোহারে, হ্যাঁ দোহার। জনগণ যদি কোনো প্রতিরোধ ক্ষমতা না থাকে, যে যেমনি ইচ্ছে আমনে নিয়ে চলে যাবে। এই জন্য তারা একটু বাধা দেবেই। দেখ, প্রথম বিয়ে হলে মেয়েটা স্বামীর বাড়ি যাইতেই চায় না, কত কান্নাকাটি, আহারে সে কান্নার রোল। কিন্তু 15-20 বছর পরে সে বাপের বাড়িতে আর আইতে চায় না, ঠিক না? তো যে কোনো জিনিসই মানুষের ধারণার বিপরীতে যখন আসে, এটা মানাইতে প্রথমে একটু হওয়া, এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ, এটা খারাপ না, এটা বুঝতে হবে। তো মিলাদ নিয়ে পরে আমার বংশ, আমার বাবা মাইজদি হাইকোর্টে ব্রিটিশ আদালতে মামলা করেছিলেন। ব্রিটিশ আদালতে মামলা হয়েছে, ব্রিটিশ বিচারক আমার পিতার পক্ষে রায় দিয়েছেন যে মাওলানা আপনি সঠিক। কারণ ব্রিটিশরা বুঝে, ওরা তো খ্রিস্টান, যে ক্রিসমাস, মিলাদ তো হলো ক্রিসমাস, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালনের অনুষ্ঠান, এটা তো মুসলমানের জিনিস না, এটা খ্রিস্টানদের জিনিস। ওই বিচারক সূক্ষ্ম বিচার শক্তি দিয়া ওইটা বুঝছে, পরে রায় দিছে আমার পিতার পক্ষে। যখন রায় দিছে তখন ওই বয়কট টয়কট যা ছিল সব শেষ। আমি গুনাহ করার পর তওবা করি, কিন্তু বেশি দিন তওবার উপর থাকতে পারি না। এখন আমি কি করতে পারি? বেশি দিন থাকতে পারেন না মানে আপনার তওবাটা খুব ফ্যাঁকের খুঁটা মার্কা তওবা করছেন, ফ্যাঁকের খুঁটা, এদিকে টানলে এদিকে যায়, ওইদিকে টানলে ওইদিকে যায়। আল্লাহ নবী সাহাবীরা এমন তওবা করতেন, লাকাদ তাবা তাওবাতান লাউ ইনকাসামাত আলা আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম। ওই মাইজ এমন তওবা করেছে, যদি মদিনার সমস্ত গুনাহগারদেরকে ওর তওবা, একজনের তওবাটা ভাগ করে দেওয়া হয়, মদিনার সমস্ত পাপীদের সব গুনাহ মাফ হয়ে যাবে, কারো আর তওবা করা লাগবে না। এইরকম তওবা একজনে করছে, আল্লাহু আকবার। এমন তওবা করতে ওনারা যে গোটা টাউনের সবাইকে, সব গুনাহগারকে ওই তওবার ভাগ দিলে সবার গুনাহ মাফ হয়ে যাবে। তুমি কোন সাদার তওবা করছো? খালি তোমার নিজেরই গুনাহ মাফ হয় না তোমার তওবা দিয়ে, গোটা শহরের মানুষের গুনাহ তো দূরে থাক। তুমি কাপুরুষ, ওইরকম তওবা করো, কল্লা জাকাত থাক, আল্লাহকে কথা দিছি তো দিছি, এই লাইনে আছি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, তারপরে কি? তাওবাতান নাসুহা। তওবা করলে খাঁটি তওবা করো। এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ, তোমার হৃদয়ে ঝট করে কোন কল্পনা গেছে 20 বছর আগের কোন কথা, সেটা উনি ধরে ফেলছে। কিরকম তিনি তোমাকে মনিটর করে। এক ওস্তাদ এক ছাত্রকে খুব আদর করতো, তো বাকি সবাই বলতো শুধু এই ছাত্রকে এত আদর করেন আর আমাদেরকে এত আদর করেন না, আমরা কি বুঝি না, আমাদের কি জ্ঞান নাই, ব্রেন নাই, বুদ্ধি নাই, মেধা নাই? তো একদিন ওই ওস্তাদ প্রত্যেকের একটা করে কবুতর দিছে, যে যেখানে কেউ নেই ওখানে জবাই করিয়া। প্রত্যেক ছাত্রকে একটা করে কবুতর, ওই ছাত্রকেও দিছে একটা কবুতর। তো সবাই জঙ্গলে ঢুকে আশপাশে দেখছে, কেউ দেখেনি, কেউ দেখে না। তখন যাব আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, জবাই করছে। কেউ জঙ্গলে গিয়া, কেউ ঘরের ভিতরে গিয়া, কেউ গুহায় গিয়া, কেউ গাছে উঠিয়া, যে যেখানে নির্জন পাইছে জবাই করছে। যে ছাত্রটা খুব জ্ঞানী, ওস্তাদে আদর করে বেশি, ছাত্র এটা জ্যান্ত কবুতর লই চলে আসছে। ওস্তাদ সবাইকে জিজ্ঞাসা করতেছে, তুমি নির্জন পাইছো? হ্যাঁ পাইছি। কোথায়? অমুকখানে। তুমি কোথায়? অমুকখানে। সবাই জবানবন্দি দিচ্ছে। ওই ছাত্রকে বললো, তুমি কেন জবাই করলা না? আজ তো জিন্দা কবুতর নিয়ে আসলা। কয়, আমি কত জায়গায় পলাইছি, কোনো জায়গায় পলাইতে পারলাম না একজন থেকে কোথাও পলাইতে পারিনি। উনি দেখে, তা আপনি তো শর্ত দিয়েছেন যে কেউ যাতে না দেখে, তো উনি তো দেখে, এই জন্য আমি আর হুজুর জবাই করতে পারলাম না, সরি, আমাকে মাফ করবেন। আল্লাহু আকবার। তখন সবাই বুঝছে কেন ওস্তাদ তাকে ভালোবাসে, এত আদর করে। তাবিজ দেওয়া কি শিরক নাকি ভালো? তাবিজ তো একটা গণেশ, ছোটখাটো গণেশ। মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে একটা তাবিজ ঝুলাইলো সে একটা মূর্তি পূজা করলো।
মানে আল্লাহকে সাইয়ান উকেলা ইলাইহে, যে কোনো জিনিস লটকাবে, তাবিজ ঝুলাবে, তাকে ওই তাবিজের উপরে সমর্পণ করা হবে, আল্লাহ তার থেকে মুক্ত হয়ে যাবেন, দূরে সরে যাবেন। ইন্নাকা ইন মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহাতা আবাদা, এগুলি সব গ্রহণযোগ্য সনদের হাদিস। তুমি এই তাবিজ, এই বালা নিয়ে যদি মারা যাও, কশিন কালেও জান্নাত পাওয়ার সফলতা তুমি লাভ করতে পারবা না। 10 জনের 9 জনের হাতে নবীজি বায়াত করলেন, একজনের হাত দিয়েছে, নবীজি হাত গোটাইলেন, দেখলেন যে ওখানে একটা তাবিজ। এই গণেশ নিয়ে তোমার হাতে বায়াত করা, এই গণেশ ফেলাও আগে, বুঝেন না? হয়তো বা প্রশ্ন করতে পারেন, মনে মনে ভাবতে পারেন, কোরআন আর হাদিসের দোয়া দিয়ে তাবিজ লিখলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা হবে। সাদ্দাল্লি জারায়ে, কোরআন সুন্নাহ শিরিক না, কিন্তু কোনটা শিরিকি তাবিজ কোনটা কোরআনওয়ালা তাবিজ পাবলিক কি বুঝবে? বুঝার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এই জন্য কোরআন দিয়ে তাবিজ দিলে ওই ফাঁকে শিরিকি তাবিজ দেদারসে ঢুকে যাবে। এই জন্য এইটার শিরিক বন্ধ করার জন্য তাবিজ সিস্টেমটাই বাতিল ইসলামে। সাইদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ সাইয়্যিদুত তাবিঈন ছিলেন। ফাথুল মজিদ গ্রন্থে তার বিখ্যাত সেই উক্তি রয়েছে, তিনি বলেছেন, কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কুরআনি ওয়া গায়রিল কুরআন। আসলাফরা সাহাবায়ে কেরাম সব ধরনের তাবিজকে হারাম মনে করতেন, চাই কোরআন দিয়ে লেখো, চাই গায়রে কোরআন দিয়ে লেখো। তাবিজ জিনিসটাই অচল ইসলামে, এটা চলবে না। অতএব তাবিজ তোমারে যাবেন না। তাবিজ তোমারে না গিয়ে ওলামায়ে কেরাম আছেন যারা তাবিজ দিয়ে হয়তো 100, 500, 1000 টাকা পান, কোনো দরকার নাই। পানি পড়া দিয়ে 1000 নয় 10,000 টাকা নেবেন, সমস্যা নাই। পানি পড়া দেন, তাবিজ দিবেন কেন? বিতর্কিততে যাবেন কেন? নিষিদ্ধ হারামে যাবেন কেন? একজন ওয়াটার সায়েন্টিস্ট, পানি বিজ্ঞানী, জাপানের পানি বিজ্ঞানী মুসারিও ইমোটো, তিনি বলেছেন, আমি দেখেছি মুসলমানের কোরআন তেলাওয়াত করে যখন পানিতে ফু দেওয়া হয়, আমি জমজমের পানি এনে ওই পানির মধ্যে বৈজ্ঞানিক যন্ত্র সেট করেছি, মুসলমানকে বলেছি কোরআনের কিছু আয়াত পড়ে ফু মারো। ফুঁর পরে দেখলাম কি ধরনের নুরানি ওই পানির মধ্যে ঢুকে গেছে, কি ধরনের রোগ নিরাময়ের ক্ষমতা ওই পানিতে বেড়ে গেছে। ওই পানি যদি কেউ পান করে তার ওই রোগ কিছুতেই শরীরে থাকতে পারে না। এখন তো পানির বোতল পাওয়া যায়, তুমি তাবিজের বোতল রাখছো কা? ছোট ছোট তাবিজের বোতল কি করবা? পানির বোতল লাখো করে 100 বোতল পানি, বুঝেন না? আকিজের স্পা পানি আছে, খুব ভালো পানি আছে, ওটার বোতল লাখো। কেউ আসলে 3 কুল পড়ে, ফাতিহা 7 বার পড়ে, যা পারো পড়ে ফু দাও, আল্লাহর ওলি হও। তোমার ফুঁতে এমন পাওয়ার আসুক, আল্লাহর রহমতে রুগী ভালো হয়ে গেছে। হালাল লজি করলা, পানি ফু দিলে তো এটা হালাল। এটা কি? এটা হালাল। বা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর মতো হও, সাপে কাটছে, এলাকার মোড়লকে সাপে কাটছে, কোনো চিকিৎসা হচ্ছে না। পরে উনি গেলেন 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে মনুষ্য মানুষ লাভ দিয়ে উঠলো, কান্নামা উনশাতা মিন আকাল, যেন উটকে রশি থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এইভাবে লাভ দিয়ে উঠছে। পরে 30টা আরাবিয়ান ছাগল দিছে ওনারে, এক একটা আরাবিয়ান ছাগল অন্তত 20,000 টাকা দাম হবে। তাহলে 30-20-এ কয় লাখ টাকা? 6 লাখ টাকা নিছে। তুমি 6 লাখ টাকা নাও না, তুমি তাবিজ নিয়ে 6,000 টাকা নিবে কেন? তুমি একজনের সূরা ফাতিহা দিয়ে ভালো করে চুক্তি করো যে আমি ইনশাআল্লাহ ফাতিহা দিয়ে চিকিৎসা করতেছি, আপনি ভালো হলে আমাকে 6 লাখ টাকা দেবে। বড় লোক যদি পান, সমস্যা আছে? হ্যাঁ, সাহাবীরা আবু সাইদ খুদরি 30টা ছাগল নেওয়ার পরে ভয় পাচ্ছিলেন, চিকিৎসা করে কোরআন দিয়ে চিকিৎসা করে টাকা দিলাম, না জানি হারাম করলাম কিনা ভয় পাচ্ছি, একটাও খান নাই। নবীজির কাছে গেলেন যে ওনাকে আগে প্রশ্ন করব। নবীজি শুনে কয়, আমারও এক ভাগ দাও। এটার মতো টাটকা হালাল আর কি হইতে পারে? ইন্না হাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, সহিহ বুখারীর হাদিস, যে সবচেয়ে পারিশ্রমিক নিছো যত কাজ করে বিতে তোর মধ্যে কোরআন দিয়ে চিকিৎসা করে যেই পারিশ্রমিক নিছো, এটা হলো সবচেয়ে হালাল হক পারিশ্রমিক, সবচেয়ে পবিত্র পারিশ্রমিক এটা। আল্লাহু আকবার। এত সুন্দর জিনিস থাকতে হুদাই তাবিজ তোমার গণেশের ব্যবসা করে লাভ আছে? হ্যাঁ, শিরিকের ব্যবসা কোনো দরকার নেই। ফু মারেন, তাবিজ তোমার দেন,
আমি দেখছি মাঝে মধ্যে ফু দিলে কি কাজটা হয়, খাত ব্যথা ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, হালালটা করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা হালালটা দিয়ে রুজি করারও তৌফিক দান করেন। আধ্যাত্মিক ডাক্তার আপনি, আপনি ফু দিয়া আপনি দেন না, আপনার এখানে আসলে 10,000 টাকা ফি দিতে হবে, আপনি ভালো হলে 10,000 টাকা দেবেন। অনেক আলেম আছে ভালো, তার মুখের যশ এত ভালো, ফু দিলে ভালো হয়ে যায়। হাসপাতালে যদি ওরা লক্ষ লক্ষ টাকা নেয়, আপনি নেবেন না কেন? আপনিও নেন, সেই যোগ্যতা অর্জন করেন, সে আল্লাহর সাথে সম্পর্ক গড়েন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আচ্ছা, মিলাদের কথা তো গেছে। মিলাদের প্রশ্ন এসছে, নবীজি কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? সব ভেজাইলে প্রশ্ন, মুসলমানের ভেজাল লাগবে যেগুলি দিয়ে খালি এই প্রশ্নগুলি আসে, সামাজিক প্রশ্ন নাই। নবীজি কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? কে কিসের তৈরি এইটা দিয়েই যদি ফয়সালা হইতো, কে কিসের তৈরি এইটার উপরে যদি মর্যাদা নির্ভর করতো, তাহলে তো শয়তানের কথাই উত্তম হইতো। কারণ সে মাটির তৈরি, আগুনের তৈরি, আদম মাটির তৈরি, তার যুক্তিটাই খাটতো। আল্লাহ বোঝাইলেন কে কিসের তৈরি এইটার উপরে মর্যাদা নির্ভর করে না, কে কোন আমল করো, কি বিশ্বাস করো, কি ঈমান পোষণ করো, সেইটার উপরে মর্যাদা নির্ভর করে, ঠিক না? তুচ্ছ পানি থেকে সৃষ্টি করছি তোমারে ঈমানের কারণে, ইলমের কারণে, কোরআন ও সুন্নাহর ওহীর জ্ঞানের কারণে। মালাইকার উপরে তোমার মর্যাদা। মালাইকা নূরের তৈরি, আদম মাটির তৈরি। নূরের তৈরি ওয়ালাকে দিয়া মাটির তৈরি ওয়ালাকে সেজদা করাইয়া আল্লাহ কি শিখাইলেন? আল্লাহ শিখাইলেন কে কিসের তৈরি এটার উপরে কোনো মর্যাদা নাই, কে কোন আমল করবা এটার উপরে মর্যাদা, ঠিক না? তো কেন এই প্রশ্নটা করো? কে কিসের তৈরি কি যায় আসে? কিচ্ছু না, নাথিং। বুঝেন না? আমল ভালো হোক, ঈমান সহি হোক, একত্ববাদী গোলাম হোক, ফেরেশতাদেরকে ছাড়িয়ে যাবে। তারপরও বলছি, যেহেতু প্রশ্ন করেছেন, এটা একটা আকীদার মাসালা, ফরজ আকীদা যে সমস্ত আম্বিয়া কেরাম কুল আদম জাতটাই মাটির তৈরি। হ্যাঁ, আন্নাস বানু আদম ওয়া আদামু মিন তুরাব। সকল মানুষ, আম্বিয়া গায়রে আম্বিয়া, সকল মানুষ কিসের তৈরি? মাটির তৈরি, আদম সন্তান। কোরআনে সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল, ও নবী তোমার সৃষ্টি নিয়ে তো অনেক গন্ডগোল হবে আমি জানি, তো কথাটা তোমার মুখ দিয়ে বলাই রাখি, তুমি বলো, কুল তুমি বলে রাখো, ইন্নামা আনা বাশার। ইন্নামা যোগ করি কয়েছে, এইটা ছাড়া আর কিছুই নয়, কিছুই হতে পারে না যে আমি একজন বাশার, আমি একজন কি, আমি একজন বাশার। কেউ যদি দাবি করে যে তার পীর চোখ বন্ধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়, তবে তাকে সত্যবাদী বলা যাবে কি? পীর চোখ বন্ধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়, তবে তাকে সত্যবাদী বলা যাবে কিনা? কি কইতাম আর এসব পীর লইয়া, কত কইতাম। এই পীর মুরিদি না করলে হয় না? হ্যাঁ, আলিম উলামা, আলেম মোতাআল্লিম, সব আলেম হয়ে যান, সব মোতাআল্লিম। আলেম আর আলেমের ছাত্র, বাস, এটাই মুসলমান। মুসলমান সমাজে এক থাকবে ওলামা, আরেক দল থাকবে মোতাআল্লিম, মুআল্লিম মোতাআল্লিম। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মুআল্লিম, শিক্ষক রূপে আমি প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি কাজী ইব্রাহিম তো মস্ত বড় পীর হইতে পারতাম, কিন্তু পীরের ভিতরে যে শিরিক ঢুকছে এই জন্য ওই লাইনে আর যাই নাই। বাংলাদেশে আমি বড় পীর সাহেব হইতে পারতাম আল্লাহর রহমতে, বুঝেন না? মারফতের 7 শহর আমি ঘুরে আসছি। হফতে শহরে মারফত আত্তার দিদ, মাছুনা দর খুম্মে এক বাজি ছায়েম। আমি যত মারফতের শের, আশার, মারফতি এগুলি যা আমার ব্রেনে এখনো আছে, এখনো যদি শুরু করে দিই হেলিকপ্টার নিয়ে আসবো, যাবো ইনশাআল্লাহ, কিন্তু চাই না ওগুলি। আল্লাহ তাআলা এসব দুনিয়ার এসব মোহ থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন।
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমার নানাকে পুত্র বলে আদর করতেন। তুমি আমার ছেলে, আমার আপন নানা আব্দুল আজিজ জানাবওয়ালা, লক্ষ্মীপুরের বর্তলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, 65 বছর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসায় আশরাফুল উলুম করে 65 বছর তিনি মুহতামিম ছিলেন। এরপরে ওনার নাতিরা এখন চালাচ্ছে দাওরায়ে হাদিস মাদ্রাসায় আশরাফুল উলুম বর্তলী। সে আব্দুল আজিজ জানাবওয়ালা মানুষ ফেরেশতা বলতো। হাটহাজারীর মুহতামিম প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনাকে মানুষ ফেরেশতা বলতো। আসলে এরকম ছিল। ওনার ছাত্ররা ওনার জন্য ফার্সিতে কবিতা বানাইছে, सूरते यूसुफ बेदारी हिकमते लुकमान हम कारिए कुरआन बारी आए दिले शादान मा। এটা আমার নানা ছাত্রদের শের, নানার ব্যাপারে বলছে যে আপনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ সৌন্দর্যের অধিকারী যেন আপনাকে মনে হয়, লোকমান হাকিমের মতো বিজ্ঞানী মনে হয়, আল্লাহর কোরআনের বিশ্ববিখ্যাত কারি মনে হয় আপনাকে। আয় দিলে শাদানে মা, আপনি আমাদের আনন্দে উচ্ছল প্রাণ স্বরূপ, আপনি এমন মর্যাদা দিত। সেই আব্দুল আজিজ জানাবওয়ালার ছেলে ছিল মুফতি আব্দুল মুইজ রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনীর উস্তাদ। সেই মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ আমার আপন মামা, স্বাধীন বাংলার বাইতুল মুকাররমের প্রথম খতিব, বঙ্গবন্ধু নিজে যাকে ওখানে নিয়োগ দিয়েছিলেন, প্রথম খতিব, বাংলার বড় বড় সব কওমি আলেমদের ওস্তাদ। তো আমার নানা আশরাফ আলী থানভীর উনি পুত্র বলে আদর করতেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বালিশ এখনো আমার নানার বাড়িতে আছে, 125 বছর বয়সের বালিশ, কাঁচের আলমারিতে হেফাজত করা। দেখতে চাইলে বর্তলী মাদ্রাসায় গিয়ে দেখে আসেন। আমি যদি পীর মুরিদি করতাম সিলসিলায় আশরাফ আলী থানভী সিলসিলা, আর আমার আপন বাবা হোসেন আহমদ মদনীর সিলসিলার খলিফা, তাহলে এই দুই সূত্র থেকে বাংলাদেশের বড় সড়ো একজন পীর যে হইতাম কোনো সন্দেহ আছে? কিন্তু না, আল্লাহ আমাকে ওই লাইনে নেন নাই, আমার পিতৃপুরুষরা কেউ ওই লাইনে যায় নাই, নানারা ওই লাইনে যান নাই। ইলমে দ্বীনের দারসে কোরআন, আমার পিতা হাফেজে কোরআন ছিলেন, হাফেজে হাদিস, সারা জীবন দেখছি খালি কোরআন পড়তো, খালি কোরআন। খেতনি রেতে গিয়ে কোরআন পড়ছে, রিক্সায় বসে কোরআন পড়তেন, জেলখানায় বসে কোরআন পড়তেন। না, উনি জেলে যান নাই, উনি জেলে যান নাই। হ্যাঁ, ওনার সামনে থেকে শত শত আলেমকে জেলখানা নিয়ে গেছে, উনি তখন কোরআন পড়তেছে, ওনারা দেখেই নেই। এরা যারা করতেছে ওরা দেখেই না, ওনাদের কোরআনের জগতে ডুবা। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। তুমি যখন কোরআন তেলাওয়াত করো তখন পরকাল অবিশ্বাসী তোমার মাঝে একটা অদৃশ্য পর্দা টানাই দিয়ে, ওরা তোমারে দেখে না। ইমাম কুরতুবীকে মারার জন্য খ্রিস্টান একদল লোক ধেয়ে আসতেছে, উনি তখন সূরা ইয়াসিনের একটা আয়াত পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওদের সামনে একটা প্রাচীর নির্মাণ করে দিলাম, পেছন থেকে একটা প্রাচীর নির্মাণ করে দিলাম, ঢেকে দিলাম, ওরা আর কিছুই দেখতে পায় না। কুরতুবী তাদের সামনে দিয়ে হাঁটে গেল, ওরা ওনাকে মারার জন্য আসছে, ওর ভিতর দিয়ে উনি হাঁটে গেলেন, দেখলো না তারা। ও ভাইরা, পীর মুরিদির দিকে যাই না, নকশবন্দি, চিস্তিয়া, কাদেরি শুনতে কেমন লাগে? এগুলি শুনতে কেমন লাগে? কিসের এত তরিকা? এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, বাস, এক কথায় শেষ। আপনার স্ত্রী যদি বলে, ওগো আমার স্বামী, প্রিয় স্বামী, বাজার থেকে তুমি এক টুকরো লাল টুকটুকে কাপড় কিনে আনো, কাপড়টা হতে হবে মেড ইন বাংলাদেশ, মেড ইন। আমি স্বদেশি কাপড় পরি, স্বদেশি এক টুকরো লাল টুকটুকে কাপড় নিয়ে আসবা। এটা আনার পরে এটা সেলাই করতে দিবা আনোয়ার টেইলার্সের ওখানে, কাটিংটা হবে আনোয়ারের, কাপড়টা হবে বাংলাদেশের, কাপড়টা খাঁটি বাংলাদেশের, কাটিংটা খাঁটি আনোয়ারের। কয়টা শর্ত? 2টা শর্ত। ঠিক কাপড়টা খাঁটি বাংলাদেশের আসলো, কাটিংটা অনারের আসলো, স্ত্রীকে জামাটা দিলেন, মেনে নিবে কিনা? অবশ্যই মেনে নিবে। সেদিন পোলাও করবো, ফাঁকশাক করে আপনারা খাওয়াইব, বাপের বাড়ি তো নিয়ে যাইব বেড়াইবার জন্য, ঠিক না? এরকম স্বামী কয়টা আছে পৃথিবীতে? আর যদি কাপড় বাংলাদেশের, কাটিং সলিমুদ্দিনের, আনোয়ারের কাটিং নাই, তাহলে তো চুলে যাইবে ওই জামা, ঠিক না? অথবা কাটিং আনোয়ারের জামা,
কাপড়টা অন্য মেড ইন অমুক দেশ, সে টের পাইছে। আমি স্বদেশি পরি, বিদেশি আনলা কেন সুলা, ঠিক না? আল্লাহ তাআলা দুইটা শর্ত দিলেন, ওরে বান্দারা রে, আলা লিল্লাহিদ দীনুল খালিস, একটা ইবাদত তৈরি করে আন, খাঁটি আমার ইবাদত। তোকে দুনিয়াতে পাঠাই দিছি, একটা ইবাদতে জিন্দেগি তৈরি করবি, ইবাদত হইতে হবে খাঁটি আমার, আর সেই ইবাদতের কাটিংটা হইতে হবে খাঁটি আমার মুহাম্মাদের। ইবাদতটা শুধু আমার, ইবাদতের কাটিংটা কার? মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল ইবাদতের কাটিং কার হইতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটিং হওয়া ফরজ। নফল নামাজেও মুহাম্মদি কাটিং ফরজ। নফল নামাজটা ফরজ না, 2 রাকাত নফল পড়া ফরজ না, নফল পড়লে পারেন, না পড়লেও পারেন, কিন্তু যদি পড়তে যান 2 রাকাতকে ঠিক মুহাম্মদি তরিকায় রাকাত, উনি যেমনি হাত বাঁধতেন, তাকবীর দিতেন, যেমনি রুকু, যেমনি সেজদা, যেমনি বৈঠক, অমনে করা ফরজ। সকল নফল কাজও মুহাম্মদি তরিকায় আঞ্জাম দেওয়া ফরজ। সকল সুন্নত কাজ, সুন্নত হলে কি হবে? মুহাম্মদি তরিকায় করা ফরজ। সকল ওয়াজিব ফরজ যা কিছু আছে ইসলামে, মুহাম্মদি কাটিংয়ে করা ফরজ। পৃথিবীর বুকে একটা কাটিংয়ে আল্লাহর কাছে প্রিয়, আর কারো কাটিং প্রিয় না। সেই কাটিংটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটিং, ঠিক নয় কি? তো কাটিং চেঞ্জ করছো কাউ জালিমেরা, কিসের? আমি কাজী ইব্রাহিম, আমার বাবা এই, দাদা এই, নানা এই। দাদার কথা তো কই নি, আর কইতাম না। নানার বাপের কথা কইছি, এইটাই তো মেলা। দাদাও আসিল একখানে ওইরকম, আলহামদুলিল্লাহ। মানুষ যাক, উনি অনেক বড় হাফেজে কোরআন, মুহাদ্দিস ছিলেন, অনেক বড় দাদা, আল্লাহওয়ালা ছিলেন। 115 বছর বয়সেও কই মাছ এইভাবে ভাজি কই মাছ খাইয়ে মরছে। এখনও ঘোড়ায় চড়ে যে কোরআন, হে হাফেজে কোরআন তেলাওয়াত করতে করতে রাত্রে যাইতেন, আশপাশের জিনেরা পর্যন্ত মজমা জমাইত ওনার তেলাওয়াত শুনলে। মৌলানা আব্দুল কাদের রাহিমাহুল্লাহ। তো এখনও মানুষ বলে যে 100 বছর আগে যে তোমার দাদা যে কোরআন পড়তে পড়তে যাইতো, কানে বাজে, এত মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করতেন। যাই হোক, তো কিনে বলতেছিলাম, কেন বলছি, কিসের জন্য, প্রশ্নটা কি? কাটিং। কাটিং চেঞ্জ করা যাবে না। আমি কাজী, একটা কাটিং বানাইলে তো লক্ষ লক্ষ মানুষ কবে কাজী সাহেব বানাইছে, লরে চলো। বাইয়াত কিয়া মাইনে উপর তরিকায় কাজিয়া ইব্রাহিমিয়া হইতে পারে কিনা? এখন কোথাও গেলে দেখি না 100 কিলোমিটার দূর থেকে যুবকরা আসে শোনার জন্য। যদি একখান তরিকা আমি দেই, এমন পাগল যুবক তো কিছু অবশ্যই পাবো, যেগুলি তরিকায় ইব্রাহিমিয়ার উপরে জিকির আজকাল শুরু করে দেয়, ঠিক না? খবরদার এই সমস্ত কিছু বানাবেন না। গরু গাড়ি দিয়া চাঁদে যাওয়া যায় না। গ্রামগঞ্জের সেরাতে মুস্তাকিম, গ্রামগঞ্জে তরিকা দিয়ে আকাশে উঠতে পারবেন না, আকাশের তরিকা দিয়ে আকাশে উঠা যাবে। আলা সিরাতিম মুস্তাকিমিন তানজিলাল আজিজির রহিম। ওই সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিম আজিজের রহিমে নাজিল করেছেন। আপনি কোনো গ্রামে বানান নাই, নকশাবন গ্রামের তৈরি না, চিস্তাম গ্রামের তৈরি না, ঠিক না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে সবাই কি দেখতে পারবে? হ্যাঁ, সবাই বিয়ে করলে সবাই দেখতে পারবে। সবাই যদি বিয়ে করে সবাই দেখতে পারবে, আর যদি সবাই বিয়ে না করে, একজনে বিয়ে করে, একজনে দেখবে। কয়জনে? একজনে দেখবে। অন্যজনে দেখলে চোখের মধ্যে সীসা গলায় দিবে একবারে কিয়ামতের দিন। দেখলি কেন? ক্যামেরা তুললি, ছবি তুললি কেন তুই? চোখ তো ক্যামেরা, ছবি তুললি কেন তুই? ছবি তোলা হারাম, নিষেধ, চোখের জেনা। স্বামী স্ত্রী মিলেমিশা করলে যে লস হয় শরীরে, একটা পরনারী দেখলে সেম লস। জিনাল আইনিন নাজারু, চোখের জিনা হলো চোখ দিয়ে তোমার ওই লস হয়। স্বামী স্ত্রীর ঘরে ঘরোয়া জিন্দিগিতে যে লসটা তাদের হয়। কত লস করবি? লস করতে করতে তো 23 বছরে বুড়া হয়ে গেলি, আর কত দেখবি? জাপানিরা হিসাব করছে, ওদের সব বুড়া 23 বছরের বয়স। সিনেমা দেখতে দেখতে, আমার ছোটোবেলায় আমি খুব লাইট ভক্ত ছিলাম, 3 ব্যাটারি লাইট কিনতাম, খুব লাইটের ভক্ত ছিলাম। আলোর সাথে এত সম্পর্ক, লাইট আনি খালি কোনখানে একটু অন্ধকার, খালি অন্ধকার দেখলে
লাইট টিপে দিতাম, অনেক দূরে আলো যাইতো, আর কি আনন্দ যে লাগতো, আমার লাইটটা অনেক দূর গেছে। এমন করতে করতে 3 দিনে ব্যাটারি শেষ। যৌবনের যে একটা ব্যাটারি আল্লাহ তোমারে দিছে, এই রে চ্যানেল, এই কি এখানে চ্যানেল অমুক, এই এটা স্টার জলসা দেখ, ওখানে কি ওইটা আবার আরেকটা জি বাংলা, এইটা কি, এটাই খালি এমনি এমনি টিপতে টিপতে 23 বছরে ফিউজ। যৌবনের ব্যাটারি 23 বছরে ফিউজ হয়ে গেছে। সিনেমা দেখতে চাইও না, মরবা। যেগুলি দেখছে মরছে, ওগুলি বউ পলাইছে। কোন দাঁড়িওয়ালা আল্লাহওয়ালা মানুষের স্ত্রী পলাইতে শুনি না, কিন্তু দাঁড়ি নাই, সিনেমা করবো, কালি পলায় কালি পলায়। কত বিচার করতাম, বিরক্ত হয়ে গেছি এবার, বুঝেন না? দাঁড়িওয়ালা জ্যাঠা, দাঁড়িয়ে রাখলে কো জ্যাঠা, ছেলেটার বয়স মাত্র 22, দাঁড়িয়ে রাখছে, কো জ্যাঠা কেমন আছে? যে কইছে হের বয়স 40, ওনার দাঁড়িয়ে না, খোকা খোকা লাগে। তুই উপরে খোকা হইলে কি হবে, তুই ভিতরে বুড়া, আর ওইটার যেটা লাগে ওইটা 80 বছর পর্যন্ত ভাতিজা থাকবে, বুঝেন নাই? আল্লাহ তাআলার নিয়ামত, কার নিয়ামত? তবে হাল আমলে দাড়ি রাখা এখন ফ্যাশন, আলহামদুলিল্লাহ। দাড়ি কাটার ফ্যাশন বাদ চলে গেছে, এখন সব যুবকরা একটু 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 করে রাখে। ভালো, খুব ভালো, খুব ভালো। দাড়ি কোনোদিন সমস্যা না, দাড়ি যে পুরা কাটে ও সমস্যা, যে রাখাতে আরম্ভ করে দিছে সে সমস্যা না, আলহামদুলিল্লাহ। লাইনে উঠে আসছে, আজকে ছোট কালকে বড় হবে ইনশাল্লাহ। তাকে নিয়ে কোনো সমালোচনা করা ঠিক না, তারে বাড়তে দেবেন। খাবার খাওয়ার সময় সালাম দেওয়া বা সালাম নেওয়া দুইটাই জায়েজ, কোনো সমস্যা নেই, নিষেধ নেই, কোনো হাদিস নেই। সালাম খাবারের সময় সালাম দিতেও পারবেন, নিতেও পারবেন। সালাম দিলে বুঝে যাবে আপনিও খাইতে চান, বসে যান, খাবেন। না জেনে শিরকে আকবরে লিপ্ত হলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। শিরিক সম্পর্কে মূর্খ থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। না জেনে কেন শিরিক করবেন? না জানলেন কেন? কি জানতে গেলি তাহলে দুনিয়াতে? জানছটা কি তুই? হ্যাঁ, তোরে আমি শিরিক মুক্ত ইবাদত করার জন্য পাঠাইছি, সে শিরিক করে বসে রয়েছে, শিখলিটা কি তুই 70 বছরে? ওখানে না জানার কোনো সুযোগ নেই, জানতে হবে, শিরিক জানতে হবে। বাবারে সেজদা করলে যে শিরকে আকবার, ঠিক না? গায়ে বানা দোয়া করছো, তোমার পীর বুজুর্গ তোমার সামনে নাই, নৌকা ডুবে যাচ্ছে, পীর বাবা বাঁচাও, খাজা বাবা বাঁচাও, চিৎকার করতেছো, শিরকি আকবার। জানলে না কেন? কারে ডাকবা? আল্লাহকে ডাকবা। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমার যত ভাই কামাল আর্মিতে চাকরি করতো, কামাল বলতেছে একবার খুলনা যাচ্ছি রকেটে চড়ে, খুলনার একটা রকেটের নাম আছে স্টিমার, স্টিমারের নাম আছে রকেট। রাস্তায় ধরছে কালবৈশাখী ঝড়, একবার এই কাত একবার ওই কাত, যায় যায় অবস্থা। মুসলমান সবগুলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সব কিভাবে পড়তেছে। হিন্দু একটা ছিল পাশে, কোন ভাগে তারও মুখস্থ হয়ে গেছে, সেও সমানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দুটি পড়িয়া দোয়া ইউনুস সমানে পড়া শুরু করছে। একটু রুলিংটা কমার পরে মুসলমান একটা বিড়ি ধরাইছে, তো হিন্দু বদলে বাবারে মাপ চাই তোর কাছে, জীবনটা এখনো আশঙ্কা মুক্ত না, আরো কতক্ষণ পর আমি পড়ি, তুইও পড়, পরে খাইস। বিপদে পড়লে মাবুদ যে কে তখন প্রমাণ হয়ে যায়, বোঝা যায়। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কি কি করলে শিরিক হয়? কোনো কিছু আল্লাহ ছাড়া আর কেউ দিয়েছে, দান করেছে, আল্লাহর কোনো ভূমিকা নাই, এটা মনে করা শিরকে আকবার। কোনো বড় লোকের কাছে তুমি হাত পাততে যাওয়ার আগে মনটা আল্লাহর কাছে পাততে হবে। বড় লোকের কাছে হাত পাতা জায়েজ রাখা হয়েছে মানুষের জরুরতের কারণে, কিন্তু একটা শর্ত আছে, হাত যখন বড় লোকের দিকে বাড়াইলা মনটা তখন আল্লাহর দিকে বাড়াইলা। ওরে ওগো আল্লাহ, তুমি যদি আসমানের উপর থেকে আরশের উপর থেকে আমার জন্য 10 টাকা অনুমোদন করো, তুমি যদি দাও, দেওয়ার ওখানে অনুমোদন দাও, তাহলে সে দেবে। শাহিদার হিসাবে, বন্টনকারী হিসাবে তার কাছে হাত পাতলাম, তোমার কাছে মনটা পাতলাম, তুমি আমারে দাও।
আমার ওই কামাল জারতো ভাই কামালের আরেক কথা মনে হয়েছে। সে কইতো একটা আর্মি আমার সাথে চাকরি করতো, নাম সাইফুল্লাহ। সাইফুল্লাহর অভ্যাস ছিল যে কোনো জিনিস চাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে কতক্ষণ আল্লাহর কাছে কাঁদতো। ছুটি লাগবে 2 দিন ছুটি, মসজিদে চলে গেছে, ওজু টজু করে মসজিদে গিয়া 2 রাকাত পড়ে বসে বসে কাঁদতেছে, আল্লাহ আপনি আমার 2 দিনের ছুটি মঞ্জুর করেন, আপনি তো ছুটি দাতা, সব দাতা আপনি ছুটি না দিলে অফিসার আমারে দেবে না। কান্নাকাটি করতেছে। অফিসারও মসজিদের এক কোনায় তাকাই দেখছে যে সাইফুল্লাহ কাঁদতে আছে আল্লাহর কাছে ছুটির জন্য। এরপরে যখন দরখাস্ত লিখে অফিসারের কাছে গেছে, অফিসার কয় বাপরে বাপ সুবহানাল্লাহ, এর ছুটি না দেয় কে? ও যে কান্নাকাটি আল্লাহর কাছে করে আসছে, এইটারে ছুটি না দিলে আমারে খবর হইব। কয় সাইফুল্লাহ জীবনে ছুটি চাইয়া বিফল হয় নাই, কারণ আগে কার কাছে চাইছে? অফিসারের কাছে। হাতটা বাড়াবার আগে মনটা আল্লাহর কাছে বাড়াই আসছে। ওই সাইফুল্লাহ কারো কাছে ঋণ চাইলেও কেউ বাধা দিত না, ওরে দে, ও আগে ব্যবস্থা করিয়ে আইছে ওইখানে। কথা বুঝেন নাই? তাহলে কোনো কিছু আল্লাহ ছাড়া আর কেউ নিজ গুণে নিজ একক ক্ষমতায় দিয়েছে, আল্লাহর কোনো ভূমিকা নাই। পীরে ফোলা দিয়েছে, হুজুরে আমাকে ব্যবসার উন্নতি দিয়েছে, অমুক মাজারওয়ালা নির্বাচনে আমাকে বিজয় আমাকে দিয়েছে, অমুক এটা করেছে, এই জাতীয় বিশ্বাস যতগুলি আছে সবগুলি শিরকে আকবার। একটি ধূলিকণা সহ এর দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নেয়ামতই ভোগ করো না কেন, যৌবনের নেয়ামত, দৃষ্টির নেয়ামত, শ্রুতির নেয়ামত, বক্তৃতা দেওয়ার নেয়ামত, খাবারের নেয়ামত, অক্সিজেনের নেয়ামত, সূর্যের আলোর নেয়ামত, যত নেয়ামত ভোগ করো সব কিছু দাতাকে আল্লাহ। অন্য কেউ দিয়েছে স্বতন্ত্র তার ক্ষমতা, এটা মনে করা শিরকে আকবর, শিরকে আকবর। অতএব দেওয়া যাবে না। একটা শিরক, এটা শিরকে বিরুবুবিয়া। দ্বিতীয় শিরক, ইবাদতের একটি ধূলিকণাও গায়রুল্লাহকে দিলে শিরক হয়ে গেল। নামাজ পড়তেছে, যেমন তেমন করে রুকু সিজদা করার অভ্যাস, 3 মিনিটে 4 রাকাত শেষ হওয়ার অভ্যাস। আজকে প্রিন্সিপাল সব বসে রয়েছে দেখতে আছে, আজকে 4 রাকাতে 7 মিনিট লাগাইছে। তুই কি নামাজ পড়ছ না মূর্তি পূজা করছ? প্রিন্সিপাল পূজা করছ। শিরকে খাফি, শিরিক চলবে না, শুধু আল্লাহর জন্য করতে হবে। ওমর এক শিশুকে বলতেছে, ওরে শিশু তোর নামাজ হয় না, ভালো করে পড়। শিশুটা দ্বিতীয়বার নামাজ পড়ছে, আরো খারাপ করে পড়ছে। ওমর বললো যে তোরে কইলাম ভালো করে পড়তি, তুই আরো খারাপ করলি। কয় ওমর তোমারে খুশি করার জন্য পড়লে তো নামাজ একটু খারাপ করেই পড়ে যা গুনাহ হয়েছে, এখন তোমারে খুশি করার জন্য পড়লে তো বড়টা হইব, শিরিক হয়ে যাবে, এই জন্য খারাপ করে পড়ছি। যখন তুমি দেখতে না তখন ভালো করে পড়বো, যাও। হায় রে, বিশ্ববিজয়ী জাতির ছোট্ট শিশুর তাওহীদের জ্ঞান কি পরিমাণ ছিল। ওমর তোমারকে দেখাইতে পড়লে তো নামাজ নষ্ট করি যা গুনাহ কামাইছি, এখন আরো বড়টা হইব। শিরিকের গুনাহ বড় না? হ্যাঁ, সুবহানাল্লাহ। এরকম ছিল মুসলমান আগের যুগে। এটা হলো শিরকে বিল উলুহিয়া। ইবাদতের এক ধূলিকণাও আর কাউকে দেওয়া যাবে না। সব কিছু কার? সব কিছু কার? আল্লাহর। 10টা গরু জবাই করলাম, হুজুরের ইসালে সব, 10টা শিরিক করলাম। এই জাতীয় জায়গায় কোনো জিনিস যেখানে শিরিক হয় ওখানে জবাই করাও একটা শিরিক। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এক জায়গায় উট কোরবানি করবো, উট জবাই করবো, যেখানে জাহিলি যুগের মুশরিকরা উট জবাই করতো। নবীজি বললেন, ওখানে কি জাহিলি যুগের কোনো এরকম বেদি টেদি ছিল? হ্যাঁ, ওখানে ছিল। না, তাহলে ওইখানে জবাই করা যাবে না। যেখানে শিরকের কোনো গন্ধ নাই সেইখানে জবাই করতে হবে, শিরকের ধারে কাছেও যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আসলে যত প্রশ্ন আপনারা দিয়েছেন ভাইজানেরা, আর একটা হলো শিরকে বিল আসমাই ওয়াস সিফাত। আব্দুল হাকিমকে হাকিম সাহেব বলছেন, আব্দুর রহিমকে রহিম সাহেব বলা, আব্দুল করিমকে করিম সাহেব বলা আল্লাহর আসমা ওয়াস সিফাতের মধ্যে শিরিক। কারণ এই আব্দুল করিম, এই করিম তো আল্লাহ, যাকে ডাকছেন সে হলো আব্দ, সে তো করিম না।
আব্দুল হাকিমের মধ্যে হাকিম আল্লাহ, যাকে ডাকছেন সে হলো আব্দ, তাকে আব্দু বলবেন। ও আব্দুল হাকিম, মহাবিজ্ঞানীর গোলাম, মহাবিজ্ঞানীর বান্দা। তো আব্দুল হাকিম আলিফ লাম যুক্ত হয়ে যেখানে আসে, আব্দ আগে থাকে, আল্লাহর একটা আসমায়ে হোসনার কোনো একটা ইসিম পরে আসে, এগুলিতে আব্দুল হাকিমকে আপনি হাকিম বলতে পারবেন না। শুধু কোনো সন্তানকে যদি হাকিম নাম রাখেন, আব্দুল হাকিম নাম রাখলেন না, হাকিম নাম রাখছেন, তারা হাকিম বলতে পারবেন। করিম নাম রাখছেন, তাকে করিম ডাকতে পারবেন। রহিম নাম রাখছেন, রহিম নাম ডাকতে পারবেন। কিন্তু আব্দুর রহিমকে কখনো রহিম সাহেব বলা যাবে না। আরব জানেন, আর আমরা পাবলিকও এরকম ডাকে না, ওরা পুরো নাম আল ইসমুল মুআব্বাদু লিল্লাহি আযজা ওয়া জাল, যে নামটা আল্লাহর আব্দিয়তের সাথে যুক্ত, ওখানে পুরো নাম বলতে হয়, না বললে আসমা ও সিফাতের মধ্যে শিরিক হয়। কথা বুঝেন নাই? প্রিয় ভাইয়েরা, আসলে অজস্র প্রশ্ন দিয়েছেন, এত প্রশ্নের জবাব তো দিতে পারবো না, সময় হবে না। প্রশ্ন উত্তর কি শেষ করব? আমার মনে হয় যেহেতু 2 ঘন্টা হয়ে গেছে, আপনাদের জন্য 2 ঘন্টা, আমার জন্য প্রতিদিন। সেই রাজশাহী থেকে পরশু আসলাম সরাসরি চাঁদপুর থেকে কালকে রাত্রে সরাসরি ময়মনসিংহ জামালপুর, সেখান থেকে সরাসরি আপনাদের এখানে। তো এই জন্য সাধ্যের বাইরে কিছু করাও ঠিক না। প্রশ্ন অনেক করেছেন, অনেক প্রশ্ন সব ইন্টারনেটে দেওয়া আছে আলহামদুলিল্লাহ, আপনারা সেখান থেকে ডাউনলোড করে শুনতে পারবেন। অনেক শায়েখরা বক্তব্য রাখেন, ওলামায়ে দ্বীন যারা, তারা বক্তব্য রাখেন, তাদের থেকে আপনারা নেবেন। তো প্রশ্ন আপনারা অনেকগুলো করেছেন, আমি এখানেই সমাপ্ত করতে চাই। কাফারাতুল মাজলিস দোয়াটি পড়ে, মজলিস শেষের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়াটা পড়ে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।